আসসালামু আলাইকুম। আমি আপনাদের মেন্টর মোহাম্মদ হাসান রুমি। আজকে আপনাদের অ্যাডোব ইলাস্ট্রেটরের প্রথম ক্লাস। প্রথম ক্লাসে আমাদের প্রথম কাজটা কি হয়? আমাদের সফটওয়্যারটা ইনস্টল দিতে হয়। কিভাবে ইনস্টল দিতে হবে সেটা আলাদা একটা ভিডিও আপনাদেরকে করে দেওয়া হবে। সেটা দেখে আপনারা এটা ইনস্টল করবেন। একেবারে সহজ একটা বিষয়। তো এরপরে আমরা চলে যাই। আমরা যখন সফটওয়্যারটা আমাদের রান হয়ে যাবে তারপর কিভাবে ওপেন করব আগে আমরা সেটা দেখি। দেখেন সফটওয়্যারটা করার পরে আপনার সফটওয়্যারটা এখানে এসে এখানে আপনি অ্যাডোব ইলাস্ট্রেটর এখানে এইভাবে পাবেন। আপনি চাইলে এটাকে এখান থেকে ধরে আপনি এখানে রান করতে পারেন। এখন আপনি জাস্ট এখানে যদি আসার পরে আপনি এখান থেকে জাস্ট ক্লিক করবেন। করার পরে এটা ওপেন হবে বা আপনি এখান থেকেও সেম কাজটা করতে পারেন। তো এটা ওপেন হোক। তো এটা ওপেন হচ্ছে। তো আমরা এটা কি অ্যাডোব ইলাস্ট্রেটর হচ্ছে একটা ভেক্টর বেস সফটওয়্যার। অর্থাৎ আপনার এটা হচ্ছে ভেক্টর ফাইল তৈরি করে। তো এই ভেক্টর ফাইলের সুবিধাটা কি? এই সুবিধাটা হচ্ছে আপনি যত বড়ই করেন না কেন এটা কখনোই ফাটবে না বা নষ্ট হবে না। তো আমরা দেখেন এই যে আমাদের যে অ্যাডোব ইলাস্ট্রেটর যে ইন্টারফেসটা আমাদের ওপেন হলো এখানে, এটা ওপেন হওয়ার পরে ঠিক এইরকম দেখাবে। সবার ক্ষেত্রে এইভাবে দেখাবে। দেখার পরে এখানে কিছু অপশন আছে। সেই অপশনগুলো দেখেন এইখানে। এই যে এখানে কিছু ডিফল্ট আকারে কিছু আছে, স্টার্ট এ নিউ ফাইল ফার্স্ট। এইখানে কিছু অপশন আছে। এই অপশনগুলো এইভাবে ডিফল্ট আকারে থাকবে। এটা থাক, সমস্যা নাই। আমাদের তাহলে কি প্রথমে কাজটা কি? সহজ কাজ, সেটা হচ্ছে আমাদের পেজ তৈরি করা। তো আমরা ফাইলে গেলাম। ফাইলে যেয়ে আমরা নিউ নিউতে যাব। যাওয়ার পরে আমাদের দেখেন এইরকম একটা বক্স আসবে। এই বক্সের মধ্যে আমাদের ডিফল্ট কিছু পেজ দেয়া থাকবে। দেখেন এইখানে রিসেন্ট আমি এগুলা হয়তো আপনাদের এরকম দেখাবে না। আমার কিছু রিসেন্ট কাজ করার ফাইল এখানে আছে, এই জন্য এইটা এইভাবে দেখাচ্ছে। তো এইখানে এইখানে আমরা ডিরেক্ট চলে যাবো। দেখেন এখানে সেভ, আপনি যদি কোনো ফাইল সেভ করে রাখতে চান এখানে সেভ করে রাখতে পারেন। মোবাইল, এখানে মোবাইল ফোনের যে সাইজ হয় সেই সাইজ অনুযায়ী এখানে পেজ দেয়া আছে। ওয়েব পেজের যে ধরনের সাইজ লাগে সেই ধরনের সাইজ দিয়ে এখানে পেজ দেয়া আছে। প্রিন্টের যে সাইজগুলো আছে ডিফল্ট আকারে কিছু পেজ এখানে দেয়া আছে। ফিল্ম এন্ড ভিডিও যেটা আছে সেটা এখানে দেয়া আছে। আর্ট ইলাস্ট্রেশন সবকিছুই আছে। তো আমাদের কাজ হবে কি, প্রাথমিকভাবে প্রিন্ট এবং আমাদের এইখানে যে অপশনগুলো আছে এগুলো আমরা একটু পরে দেখি। এখানে আসার পরে আমাদের এখানে দেখেন আমাদের কিছু পেজ সাইজ আছে। ডিফল্ট আকারে আমরা সাপোজ A4 সাইজের একটা পেজ নিব। নেয়ার পরে জাস্ট আমরা এখানে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে দেখেন আমাদের এখানে পেজটা ওপেন হয়ে গেছে। আমাদের প্রথম কাজটা কি হয়েছে? আমাদের পেজ ওপেন করা। সেটা কিন্তু আমরা পেজটা ওপেন করতে পারলাম। তো পেজটা আমাদের এখানে ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা এখানে কাজ করতে পারবো। তো এখানে আমরা পেজটা যখন ক্রিয়েট করলাম এখানে কিছু এক্সট্রা কিছু ছিল, সেটা আমরা এবার একটু দেখার চেষ্টা করি। ফাইল, নিউ, নিউতে যাওয়ার পরে দেখেন এইখানে কিছু অপশন আছে আপনার এইখানে। আমি যখন পেজটা আমি একটু ক্লোজ করি, আমি যখন পেজটা ওপেন করলাম করার পরে দেখেন আমার এইখানে আনটাইটেলড আছে। অর্থাৎ আমার এই পেজের কোনো নাম নাই। আপনার যদি কোনো নির্দিষ্ট কোনো পেজের নাম দিতে চান তাহলে ফাইল, নিউ, নিউতে যে আমি যদি আমার নামে সাপোজ আমার নামে আমি এখানে লিখলাম। লিখার পরে আমি যদি এখানে ক্রিয়েট করি, দেখেন আমার নামে এখানে হচ্ছে এখানে পেজটা ক্রিয়েট হয়ে গেছে। অর্থাৎ আপনি যে কোনো ফাইল যে কোনো নামে আপনি পেজ ক্রিয়েট করতে পারবেন। আপাতত আমরা A4 সাইজের পেজটা ক্রিয়েট করলাম। তারপরে যে অপশনগুলো আছে সেগুলো আমরা তো দেখার চেষ্টা করি। তারপরে অপশন আসছে কি, এখানে দেখেন বিভিন্ন পেজের
সাইজ এখানে দেয়া আছে, এখানে হচ্ছে একটা ডিফল্ট সাইজ দেয়া আছে এবং কি মানে হয় কোনটায় আপনি সেন্টিমিটার ভালো বুঝেন কি পয়েন্ট ভালো বুঝেন ইঞ্চি ভালো বুঝেন মিলিমিটার ভালো বুঝেন, আপনি যেই যেই হিসাবটা আপনি ভালো বুঝবেন সেইভাবে আপনি এখানে সিলেক্ট করে রাখতে পারেন। আপনি ইঞ্চিতে রাখতে পারেন, দেখেন ইঞ্চিতে নেওয়ার সাথে সাথে কিন্তু এটা 8.268 11.693 এভাবে দেখাচ্ছে। আপনি চাইলে পিক্সেলে নিতে পারেন। তো আমরা সাধারণত পিক্সেল নিয়ে কাজ করব। পিক্সেল নিলাম, নেয়ার পরে এখন আমি এখানে যদি ক্রিয়েট করি তাহলে কিন্তু এই সেম সাইজটাই কিন্তু আমরা পাবো। দেখি ক্রিয়েট করলাম, দেখেন এটাও A4 সাইজ, এটাও A4 সাইজ, এটাও A4 সাইজ পেজ। তারপরে আমরা গেলাম ফাইল নিউ। এখন আমরা যদি আমাদের মতন করে আমাদের একটা পেজ লাগবে। সাপোজ আমরা এখানে আমাদের মতো একটা পেজ এখানে নিতে যাচ্ছি। এখানে 500 px, এখানে 500 px ক্রিয়েট করলাম। দেখেন একটা এদিকে 500 পিক্সেল এবং এদিকে 500 পিক্সেল উইডথ এবং হাইট দুই দিকেই 500 পিক্সেল একটা পেজ আমরা এখানে ক্রিয়েট করতে পারলাম। তো আমরা এই পেজের মোটামুটি একটা ধারণা আমাদের হয়ে গেল। আবার নিউতে গেলাম, নিউতে যাওয়ার পরে এইখানে যে আর যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমরা আস্তে আস্তে ক্লাস করতে দেখেন এখানে একটা হচ্ছে ওরিয়েন্টেশন। এই ওরিয়েন্টেশনটা কি, আমরা একটু A4 সাইজের একটা পেজ নিলাম, আমরা আমরা প্রিন্টে গেলাম, প্রিন্টে যেয়ে আমরা A4 সাইজের পেজ নিলাম, নেওয়ার পরে আমরা এখানে এটাকে পিক্সেল করলাম। আমরা যেহেতু নিতে ওরিয়েন্টেশনটা কি আমরা একটু দেখার চেষ্টা করি। দেখেন এইভাবে দেখা যাচ্ছে পেজটা আমরা লম্বা লম্বি দেখতে পাচ্ছি। এখন আমরা এটা লম্বা লম্বি না, এটা আড়াআড়ি দেখবো। এখন আমি দেখেন ঠিক এই ওরিয়েন্টেশন ছবিটা খেয়াল করলে বুঝতে পারবেন পেজটা কিভাবে আছে। জাস্ট ক্লিক করব, ক্লিক করার পরে ক্রিয়েট করব। দেখেন পেজটা ঠিক এইভাবে আড়াআড়ি চলে আসছে। তো এইভাবে কি আমরা পেজ সেটআপ করতে পারবো। তারপরে আমরা ফাইল আবার নিউতে গেলাম, নিউতে যাওয়ার পরে এরপরে দেখেন এখানে ব্লিড আছে, এটা কি আমরা পরে দেখবো, এটা নিয়ে এখন এত জানার কোনো দরকার নাই। এখন অ্যাডভান্স অপশনে এখানে আমরা চলে আসবো, আসার পরে এখন আপনাদের যে পেজের কালার মুড, এই কালার মুডটা নিয়েও আমরা কথা বলবো পরে। সিএমওকে কি, আরজিবি কি, এগুলো নিয়ে চিন্তা করার কথা কোনো দরকার নাই। আপনাদের যে যে ইফেক্টটা আছে এখানে, যে পেজের যে কোয়ালিটি আছে এখানে দেখেন হাই মিডিয়াম স্ক্রিন, এখানে অবশ্যই সবসময় হাই থাকবে। হাই কোন সময় থাকবে, যখন আপনার প্রিন্ট করার জন্য আপনারা কোনো পেজ ব্যবহার করবেন, যে জন্য কোনো মানে কাজ আপনার সেটা প্রিন্ট করবে বা সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, হাই অর্থাৎ সবসময় হাই রাখবেন। এখন আপনাদের এটা চিন্তা করার দরকার নেই যে এখন কি লাগবে এটা সেটা, কোনো দরকার নাই। আপাতত আপনারা পেজটা যেভাবে ডিফল্ট আকারে আছে একটা সিম্পল একটা পেজ নেবেন, প্রিন্টে যাবেন, A4 সাইজ পেজ নিব, আমরা ক্রিয়েট করব। এইটা আমাদের এখন কাজ। বাকিগুলা জাস্ট আপনারা ভুলে যাবেন। জাস্ট আপনাদের দেখানোর জন্য এতটুকু আপাতত আমরা দেখলাম, মোটামুটি একটা ধারণা আমরা নিলাম। নেয়ার পরে এখন আমরা হচ্ছে পেজটাকে, এখন আমাদের কি হচ্ছে, আমাদের প্রথমে হোম এবং ক্রিয়েট নিউ ডকুমেন্ট আমরা কিভাবে ডকুমেন্ট করলাম। তারপর সিলেকশন টুল। এখন আমাদের ফার্স্ট ক্লাসের মধ্যে আমাদের কি আছে, সিলেকশন টুলটা আছে। তো আমাদের সিলেকশন টুলটা আমরা দেখব, সিলেকশন টুল কোনটা, এটাকে বলে সিলেকশন টুল। জাস্ট এটার উপরে ড্র্যাগ করলে দেখবেন এখানে সিলেকশন টুল, এই এটা আমরা দেখতে পাচ্ছি শর্টকাট কি ভি, অর্থাৎ আপনার কিবোর্ডে যদি আপনি ভি প্রেস করেন সিলেকশন টুলটা সিলেক্ট হয়ে যাবে। অর্থাৎ দেখেন একটা টুল সিলেক্ট হলে সাথে সাথে কেমন দেখাচ্ছে। যে কোনো একটা টুল যদি সিলেক্ট করি এখান থেকে দেখেন সেই টুলটা কিন্তু, এইটা কিন্তু এখন দেখেন একদম অন্যগুলোর মতন একেবারে মানে সমান হয়ে আছে, কিন্তু যেটা আমি সিলেকশন আছে সেটা একটু ডিফারেন্ট আছে। তো এইভাবে এটা আমার এখন সিলেক্ট করা আছে। এখন এইটা আমি কাজ করার জন্য আমাকে তো কিছু একটা অবজেক্ট তৈরি করতে হবে। তো আমি এখান থেকে আমি কি করব, একটা অবজেক্ট এখান থেকে নিব। আমি এখানে একটা রেক্টেঙ্গেল টুল নিলাম, নেওয়ার পরে জাস্ট কিছু একটা ড্র্যাগ করি। ড্র্যাগ করার পরে আমি এটার একটা কালার দেই। এখন এই সিলেকশন টুলের কাজটা, সিলেকশন টুলের কাজটা হচ্ছে এইটাকে আপনি সিলেকশন টুলও বলতে পারেন, মুভ টুলও বলতে পারেন। সিলেকশন টুলটাকে আপনি এটাকে সিলেক্ট করতে পারবেন এবং এটাকে মুভ করতে পারবেন, যে কোনো জায়গায় আপনি এটাকে মুভ করতে পারবেন।
এখন এটা যদি আপনি এখানে যদি মাল্টিপল অবজেক্ট থাকে, সাপোজ আপনারা এমনি জাস্ট কিভাবে করতেছি এটার ব্যাপার না, আপনারা জাস্ট দেখেন আমি যে যে কোনো একটা অবজেক্ট, এটা তো একটা কালার দিই, ডিফারেন্ট কোনো কালার দিই। আমি এইখানে দেখেন আমি যে কোনো একটা কালার, এখানে একটা ইয়েলো কালার দিলাম, আমি যে কোনো একটা অবজেক্টকে ধরে আমি মুভ করতে পারতেছি, আমি যেখানে খুশি সেখানে নিতে পারতেছি। এটা র্যান্ডমলি কাজ করবে, অর্থাৎ যে কোনো অবজেক্টকে আমি সিলেক্ট করতে পারবো। এখন এই অবজেক্ট গুলো এটার কি আরো কি কি কাজ আছে দেখেন, এইটার আরো অনেক কাজ আছে। এটাকে নেওয়ার পরে, এটাকে সিলেক্ট করার পরে আপনি দেখেন এখানে কি একটা দুইটা তিনটা চারটা, চারটা কর্নারে ভিতরের দিকে দেখেন চারটা পয়েন্ট এখানে তৈরি হয়েছে, এগুলাতে কিন্তু নাই। যখন আমি এটাকে সিলেক্ট করব তখন দেখেন এইটা কিন্তু চলে গেছে। এইটার এখন এই যে ভিতরের দিকে দেখেন একটা দুইটা তিনটা চারটা, চারটা যে পয়েন্ট তৈরি হয়েছে এটা কি কাজ করে, চারটা পয়েন্টের কাছে গেলাম, যাওয়ার পর আমি যদি জাস্ট আমার মাউসটা এখানে ধরে জাস্ট আমি এখন ছাড়ি নাই, মাউসটা না না ছেড়ে আমি জাস্ট ভিতরের দিকে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করলে দেখেন আমার এটা রাউন্ড হয়ে গেছে। আবার কি আমি যদি এটাকে আবার ধরে যদি আমি সমানভাবে বাইরের দিকে আমি, মানে সাপোজ বাইরের দিকে আমি যদি এটাকে আমি নিয়ে ভিতরের দিকে নিলাম এবং এটাকে আমি আবার বাইরের দিকে ড্র্যাগ করলাম, তাহলে কি হবে, আপনার এটা একেবারে রাউন্ড হয়ে যাবে। আবার হচ্ছে কি আমি পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবো। অর্থাৎ এখানে আসার পরে যদি আমি ভিতরের দিকে ড্র্যাগ করি তাহলে কি হবে, রাউন্ড হতে থাকবে, কর্নার গুলো রাউন্ড হতে থাকবে। আপনি এখানে নিলেন, নেওয়ার পরে আপনি জাস্ট এই যে এখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে যদি আপনি জাস্ট একটা কর্নার আপনি এখানে কি করতে পারেন, রাউন্ড করতে পারেন, যে কোনো একটা কর্নার। দেখেন আমি আবার গেলাম, সাপোজ আমি এতক্ষণ এইটাই কাজ করছিলাম, আমি এখন আবার এইটাই কাজ করব, একই কাজ করবে এটা। দেখেন এইখানে যাওয়ার পরে আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম, করার পরে এখানে প্রথমে কি অবস্থায় আছে আমরা দেখি। এখন দেখেন এই কর্নার গুলো খেয়াল করেন, আমি যখন ক্লিক করব তখন এটা দেখেন, এটা সিলেকশনটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে যে এটা সিলেক্ট হয়ে গেছে। কিন্তু কিন্তু বাকিগুলা কিন্তু এই পাশে যে ব্লু কালারের যে একটা আইকন সৃষ্টি, ব্লু কালারটা দেখতে পাচ্ছেন, এই ব্লু কালারটা কিন্তু এটার মধ্যে নাই, এই তিনটার মধ্যে নাই। এখন এই অবস্থায় থাকা অবস্থায় আমি জাস্ট ড্র্যাগ করব, ড্র্যাগ করলে কি হচ্ছে, আমার এই অপশনটা কি হচ্ছে দেখেন রাউন্ড হচ্ছে। আবার আমি যদি চাই যে আমার এই পাশের অপশনটাকে আমি এবার করব, আমি এটাও করতে পারি। এখন আমি যদি মনে করি যে না আমার এই পাশেরটা আর করার প্রয়োজন নাই, সরি এটা কিন্তু এইটা, তাহলে আমার এই পাশের প্রয়োজন নাই, আমি এটাকে আবার ধরে আমি এটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে পারবো। তো এইভাবে কিন্তু আমরা কাজ করতে পারি। আর এইটাকে আমরা মুভ টুলও বলতে পারি, সংক্ষেপে মুভ টুল ও সিলেকশন টুল, মুভ টুল আমরা বলতেই পারি, কারণ এটা দিয়ে আমরা কি মুভ করতে পারি। শর্টকাট কি, আপনার এখানে প্রত্যেকটা টুলের উপরে যদি আপনি আপনার মাউসটা রাখেন তাহলে কি বুঝতে পারবেন যে এটা শর্টকাট কি, এটা শর্টকাট হচ্ছে ভি। তো ঠিক আছে, এরপরে আমাদের শেপ টুল, রেক্টাঙ্গেল, রাউন্ডেড রেক্টাঙ্গেল, ইলিপস, পলিগন, আমাদের এই যে এই অপশনগুলো আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি দেখেন এইখানে আমরা গেলাম, যাওয়ার পরে আমি যে এই যে জিনিসটা তৈরি করলাম এটাকে বলে শেপ। এটা একটা শেপ তৈরি হয়েছে, এটা একটা শেপ তৈরি হয়েছে, এটা একটা শেপ, তাই না? এটা হচ্ছে ডিফারেন্ট শেপ। এখন এই শেপ তৈরি করতে আমাদের কি করতে হবে, কিছুই করতে হবে না, আমরা জাস্ট আমাদের টুলটা নিব, জাস্ট টুলটা নেওয়ার পরে আমরা জাস্ট ড্র্যাগ করব। ড্র্যাগ করার পরে দেখেন আমাদের যে জিনিসটা তৈরি হলো এটা হচ্ছে শেপ, এবং এটাকে কি বলে, এটাকে বলে রেক্টাঙ্গেল টুল, এটাকে বলে রেক্টাঙ্গেল টুল। এখন আমি এই রেক্টাঙ্গেল টুলটা তো একদম স্কোয়ার হয়েছে, এটা দেখেন এটা আমি এরকম ধরে ড্র্যাগ করতে পারি, এরকম ধরে ড্র্যাগ করতে পারি, এত চিকন করতে পারি, তাই না? এটা আমি যে কোনো রকম করতে পারি। এটা হচ্ছে ডিফারেন্ট টাইপের শেপ। এখন আমি যে এই যে বক্সটা নিলাম, এই বক্সটা এখন র্যান্ডমলি এটা কাজ করতেছে।
কিন্তু আমি চাচ্ছি না যে এটা এইভাবে হোক, আমি চাচ্ছি একেবারে স্কোয়ার হবে। তাহলে কি হবে দেখেন, এইভাবে এরকম থাকা অবস্থায় যদি আমি ডিরেক্ট আমি শিফট ধরি আমার কিবোর্ডে, শিফট ধরার সাথে সাথে এটা একদম স্কোয়ার হয়ে যাচ্ছে, একেবারে স্কোয়ার। আমি ছেড়ে দিলাম, দেখেন একেবারে স্কোয়ার হয়ে যাচ্ছে। এখন আমি যদি এটা এভাবে ধরলাম, ধরার পরে দেখেন এই একদম শিফট ধরলাম, আমার যেখান থেকে শুরু করছিলাম সেখান থেকে আপনার আমি লাস্টে যেখানে আমার মাউসটা রাখি, মানে মাউসটা টেনে নিয়ে আসছি, সেই মাউসের পয়েন্টার পর্যন্ত হচ্ছে আমার এটা কি হচ্ছে একেবারে রাউন্ডের মতন রাউন্ড হয়ে গেছে, একদম সমানভাবে হয়ে গেছে, স্কোয়ার হয়ে গেছে, সরি স্কোয়ার হয়ে গেছে। তো আমি যদি এর সাথে যদি আমি এবার মাউসটা কিন্তু এখনো ছাড়ি নাই, না ছেড়ে যদি অল্টার ক্লিক করি, দেখেন আমার ওই যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকে আবার কি হচ্ছে, অর্ধেক হচ্ছে উপরের দিকে এবং অর্ধেক মাঝে, অর্ধেক নিচের দিকে, অর্থাৎ যেখান থেকে আমি শুরু করেছিলাম সেখান থেকে হাফ হাফ করে দুই দিকে ও স্কোয়ার করে নিছে। একটা হচ্ছে শিফট ধরে দেখেন, শিফট ধরে, আর একটা হচ্ছে শিফট এবং অল্টার ধরে, একদম মিডিল থেকে শিফট এবং অল্টার ধরে করলে কি হবে, যে যেখান থেকে করবেন সেই মিডিল থেকে ও চারিদিকে সুন্দরভাবে করতে পারবে। দেখেন আমি এখানে এই কর্নার থেকে আমি করতে যাচ্ছি, আমি এটা ধরলাম এবং শিফট ধরলাম, দেখেন এই কর্নার থেকে আমার এটা সুন্দরভাবে কাজ করতেছে, সুন্দরভাবে স্কোয়ার তৈরি হচ্ছে। এখন আমি চাচ্ছি ঠিক এইখান থেকেও ঠিক এই যে এখানে যে মানটা এই কর্নারটা, এই কর্নার থেকে আমার একটা ছোট্ট বা যে কোনো সাইজের এই কর্নার থেকে আমি বের করব। তো আমি এখান থেকে ধরলাম, ধরে শিফট দিলাম, আমি কিন্তু এখান থেকে না, আমি চাচ্ছি যে একদম মাল একদম এখান থেকে মিডিলে যে এই অপশন গুলো ধরে খুব সুন্দরভাবে এখানে হবে। দেখেন আমি এখানে ধরে, আমি এখানে ধরে যদি আমি শিফট ধরে দিই, তাহলে তো এটা নিচের দিকে ঠিক এইভাবে ড্র্যাগ হচ্ছে, আর উপরের দিকে দিলে উপরের দিকে সেম মানে রেডিয়াসে এটা কি চলতেছে। কিন্তু আমি চাচ্ছি একদম মিডিল থেকে কাজটা হবে, তাহলে কি করবো, শিফটের সাথে অল্টার, দেখেন একদম মাঝ থেকে এই জিনিসটা একদম মাঝ থেকে হচ্ছে। আমার যে কাজটা আসছে যে এখান থেকে এটা হচ্ছে মিডিল, মিডিল থেকে খুব সুন্দরভাবে আমার এই কাজটা কমপ্লিট হয়ে গেছে। অর্থাৎ আমরা এটা বুঝতে পারলাম যে শিফট এবং অল্টার দিয়ে কিভাবে আমাদের শেপটাকে নিয়ন্ত্রণ করা যায়। এরপরে আমাদের আসতেছে হচ্ছে রেক্টেঙ্গেল, তারপর রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল। রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলটা আমরা একটু দেখার চেষ্টা করব। দেখেন এখানে আসলাম, আসার পরে এখানে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, এখানে আসলাম, আসার পরে আমি জাস্ট এখানে ড্র্যাগ করব। দেখেন এখানে পার্থক্যটা কি, রেক্টেঙ্গেল টুল আর রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলটা দেখি আমাদের। দেখেন এই যে কর্নারটা, এই কর্নারটা শার্প আর এইটা হচ্ছে রাউন্ড, এটার কাজ হচ্ছে এই কর্নারটাকে রাউন্ড করা। যদিও আমরা এটাকে কি করতে পারি, এইভাবেও আমরা রাউন্ড করতে পারি, এটা কিন্তু আমরা এইভাবেও শার্প করে দিতে পারি। দেখেন এটাকে আমরা শার্প করে দিই, অর্থাৎ আপনার মডিফাই করতে পারবেন। এখন তাহলে এই দুইটা তো প্রায় একই কাজ, তাহলে আমাদের কাজটা কি, দেখেন আমি এইটাতে ক্লিক করার পরে, এর জন্য এটা দেখালাম, এটাতে ক্লিক করার পরে দেখেন এটা আমি কি করলাম, এখানে নিলাম, এটা নিলাম, নেওয়ার পরে আমি জাস্ট একটা ক্লিক করলাম, বাম বাটন ক্লিক করলাম, করার পরে আমার একটা বক্স এসেছে। এই বক্সটায় আমি হচ্ছে আমার একটা নির্দিষ্ট মাপ দিয়ে আমি কাজ করতে চাই। যেমন আমার একটা নির্দিষ্ট মাপকে এখানে সাপোজ 200, এখানে এখানে কত 300 বা 250 পিটি উইডথ এবং হাইটের একটা বক্স আমার দরকার। আমি ওকে করলাম, দেখেন এটা একদম সেম মাপের একটা বক্স তৈরি হলো। কিন্তু আমি যদি এইভাবে করতাম, আসলে কি আমি এক্স্যাক্টলি করতে পারতাম? দেখেন আমার কিন্তু মাউসটা যখন আমি এখনো ছাড়ি নাই, কিন্তু আমার এখানে উইডথ এবং হাইটের যে এই ব্যালেন্সটা দেখাচ্ছে, সেখানে কিন্তু আমি কখনোই সম্ভব না এত সহজে আমার এই কাজটা কমপ্লিট করার। এখানে একটু বেশি কম বেশি কিন্তু হয়ে যাচ্ছে। তো আপনি যখন নির্দিষ্ট কোনো মাপের কাজ করবেন, তখন কি করবেন, এটা জাস্ট ক্লিক করবেন, করার পরে
এটা সিলেক্ট করবেন, আপনি যেটা কাজ করবেন। তারপরে এখানে মাউসের বাম বাটন ক্লিক করবেন। করার পরে আপনার দেখেন এখানে যে মানটা আসবে, এখানে আপনার নির্দিষ্ট যে বক্সটা আসবে, বক্সে আপনি যে মানের বক্সে চাচ্ছেন সেই মানটা এখানে দিবেন। সাপোজ আমি এখানে 200 ইন্টু 100 আমি এখানে দিলাম। দেখেন আমার কিন্তু 200 বা 100 এটা আমার এখানে তৈরি হয়ে গেছে। ওকে, এখানে আমি কয়টা অপশন পেলাম? এখানে ছিল আমার দুইটা, উইড আর হাইট শুধু। কিন্তু এইখানে দেখেন, এখানে আসার পরে আমি এখানে উইড এবং হাইটের সাথে একটা অপশন পেয়েছি, কর্নার রেডিয়াস। অর্থাৎ আমি এখানে দেখেন উইড এবং হাইট 100 পিটি, এখন আমার কর্নার তো আমার 20 পিটি হতে পারে, 25 পিটি হতে পারে, আমার 30 পিটি হতে পারে। এইখানে আমি এখানে কি করব, সাপোজ এখানে আমার এখানে 40 পিটি আমার দরকার, আমি ওকে করলাম। দেখেন আমার উইড হাইট ঠিক রেখে, উইড এবং হাইট ঠিক রেখে সে এই যে কর্নারটা, এখানে যে কর্নারটা, এই কর্নারটা হচ্ছে 40 পিটি। আমরা এটা একটু দেখার চেষ্টা করি, কর্নারটা হচ্ছে 40 পিটি। আচ্ছা, এটা আমার 40 পিটি, আমরা খেয়াল রাখি। এখন আমি আবার এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা লাস্ট যে মানটা 40 পিটি রাখছি ওইটাই আছে, ওই মানটাও আছে। আমরা সেভ উইড এবং হাইট ঠিক রাখলাম। আমি এখানে যদি সাপোজ আমি 20 দেই, কমাই দিলাম, দেখেন আমাদের যে কর্নারের যে রেডিয়াসটা সেটা কিন্তু কমে গেছে। দেখেন দুইটার কিন্তু মাপ সেম, একই মাপ, কিন্তু তাদের কর্নারটা এইখান থেকে যে কর্নারের যে পরিবর্তনটা হয়েছে এটাই হচ্ছে সেই রেডিয়াস পয়েন্ট। তো এইভাবে কি করতে পারি আমরা, সেম ওয়েতে আমাদের যে বাম বাটন আছে সেটাতে ক্লিক করে আমাদের এই বক্সটা আমরা আনতে পারছি। এখন এইখানে দেখেন একটা একটা লিংক আছে, এই লিংকটাতে আমি ক্লিক করলাম। লিংকটাতে ক্লিক করার সাথে সাথে দেখেন এইটার সাথে উইড এবং হাইটের সাথে একটা লিংক তৈরি হয়েছে। এখন আমি যদি সাপোজ এইখানে একটু বাড়াই, যেমন 250, দেখেন 250 বাড়ানোর সাথে সাথে ঠিক এইটার রেশিও অনুযায়ী এখানে যেটা ছিল সেই অপশনটা এখানে অটোমেটিক বাড়ছে, অর্থাৎ আপনি এখানে চাইলে 250, এখানে চাইলে 120, এইরকম আপনি এখন দিতে পারবেন না। এইখানে যেই মানটা দিবেন সেই অনুযায়ী এখানে ইলাস্ট্রেটর একটা মান এখানে তৈরি করে ফেলবে অটোমেটিক। আর আপনি যদি চান যে না উইড এবং হাইট আপনি হচ্ছে আপনার মতন করে দিতে চান, অবশ্যই এই চেক মার্কটা আপনি অফ করে দিবেন। এখন আপনি এখানে 400, 300 বা যা খুশি আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। তা আপাতত এই জিনিসটা আমরা বুঝলাম। ওকে, এরপরে আমাদের আসতেছে ইলিপস। ইলিপস ইলিপস টুল। ইলিপস টুলটা কি আমরা একটু দেখব। এর মধ্যে আসছে ইলিপস টুল। দেখেন এখানে আসার পরে আমরা জাস্ট এখানে ড্র্যাগ করি, এটা কি ইলিপস টুল। অর্থাৎ কি হচ্ছে, সম্পূর্ণ বৃত্ত, অর্থাৎ রাউন্ড একটা শেপ, রাউন্ড শেপ আমাদের এখানে তৈরি হচ্ছে। এটা হচ্ছে রাউন্ড শেপ। এটাকে আমি র্যান্ডমলি দেখেন এইভাবে করতে পারছি, এইভাবে নিচের দিকে টানতে পারতেছি, ইচ্ছা করলে আমি রাউন্ড করতে পারছি। তো এইভাবে আমি এটার কাজ আমি ডিফারেন্ট ভাবে, ঠিক এই টুলগুলা যেভাবে আমি এতক্ষণ ধরে টেনে টেনে কাজ করছি এগুলা কিন্তু সেভাবে টানছি, কিন্তু শেপটা ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট, তাই এটা ডিফারেন্ট ভাবে কাজ করছে। এটা সিলেক্ট টুল, এটাও সেম। আপনি এভাবে আপনি নিলেন, নেয়ার পর দেখেন এটা ডিমের মতন হয়ে গেছে, এটা একদম সম্পূর্ণ রাউন্ড দরকার। আমি কি করব, শিফট ধরবো, শিফট ধরলে সম্পূর্ণ গোল হবে। এবং আমি সেই পূর্বের মতন শিফট এবং অল্টার যদি ধরি, একদম মিডিল থেকে এটা কাজ করবে, একদম মাঝ থেকে কাজ করবে। শুধু শিফট ধরলে দেখেন একদম এই সাইড থেকে শুরু হচ্ছে, যেখান থেকে শুরু করছি সেখান থেকে যাচ্ছে। কিন্তু আমি যদি অল্টার প্রেস করি, একদম সে যেখান থেকে শুরু করেছিলাম সেখানকার থেকে মিডিল থেকে একদম মাঝ বরাবর এটা প্রপোর্শনালি বড় এবং ছোট হচ্ছে। এটার কোনো আলাদা কোনো কাজ নাই, একেবারেই সিম্পল। আমরা কি করতে পারি, এটাকে নেওয়ার পরে আমরা জাস্ট একটা ক্লিক করার পরে দেখেন এটারও কিন্তু সেই উইড এবং হাইটের সেই বক্স এসছে। আমরা 100 ফিটে বাই 100 ফিটে আমরা একটা বৃত্ত নিতে পারি, অর্থাৎ নির্দিষ্ট মাপের বৃত্ত আমরা কিন্তু এখান থেকেই নিতে পারি।
এরপরে আমাদের আসছে পলিগন টুল। পলিগন টুলটা কি আমরা দেখি। এই যে যে শেপটা এসছে এই শেপটা হচ্ছে পলিগন টুল। দেখেন কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এটা হচ্ছে ছয়টা যে মানে দেখেন আমাদের, আমরা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল নেওয়ার পরে আমাদের দেখেন পয়েন্ট কয়টা হচ্ছে, অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে একটা দুইটা তিনটা চারটা, কিন্তু এখানে পয়েন্ট তৈরি হচ্ছে কয়টা, ছয়টা। একটা দুইটা তিনটা, আমরা দেখি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছয়টা পয়েন্ট এখানে হয়েছে। তো এখন এখানে আমি যদি চাই যে এটাকে আমি একটু জাস্ট এই কর্নারটাকে ধরে, এই কর্নারটাকে ধরে, দেখেন এই কর্নারটাকে ধরে কিন্তু এই কর্নারে আসলে এটাকে ঘোরানোর অনুমতি আছে, অর্থাৎ আপনি যে কোনো অ্যাঙ্গেলে এটাকে ঘোরাতে পারবেন। এখনো কিন্তু আমি এটাকে ছাড়ি নাই, না ছেড়ে যদি শিপ ধরে আপনি ঘোরান তাহলে এটা একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখেন আমি সুন্দরভাবে এটাকে একদম সোজাসুজি করে রাখতে পারি। দেখেন প্রথমে একটা অ্যাঙ্গেল ছিল, এখন অন্যরকম একটা অ্যাঙ্গেল সৃষ্টি হয়েছে। এইভাবে কি করতে পারি, আমি এটাকে কন্ট্রোল করতে পারি সুন্দরভাবে। এবং এটাকেও আমি ঠিক সেম ভাবে, এটাকে আমি সেম ভাবে আমি এভাবে ধরে টানতে পারি। দেখেন আপনি শিপ ধরে সুন্দর করে আপনি একদম সোজাসুজি, দেখেন প্রথমে এরকম অ্যাঙ্গেল আসতেছে, এখন এই অ্যাঙ্গেল আছে, কিন্তু আমি শিফট ধরার সাথে সাথে এটা একেবারে সোজা হয়ে যাচ্ছে, এবং শিফট এবং অল্টার ধরার সাথে সাথে এটা কি মাছ থেকে সুন্দরভাবে বড় এবং প্রপোর্শনালি বড় এবং ছোট হচ্ছে। এটা কি খুব সুন্দরভাবে আমরা কাজ করতে পারবো। ওকে, এরপরে আপনার এটাতে যদি আমি এটা নেওয়ার পরে যদি আমি জাস্ট এখানে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন আমার এখানে একটা পলিগন বক্স এসছে। এই বক্সটা কি দেখি, আমি এখানে স্লাইড, এই স্লাইডটা কি আমি দেখার চেষ্টা করি। এখানে যদি আমি পাঁচটা দেই, সাপোজ পাঁচটা দিলাম, দেওয়ার পর আমি জাস্ট ওকে করি, দেখেন আমার এখানে এখানে ছিল ছয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, আর এখানে আমাদের যে অ্যাঙ্কর পয়েন্ট সেই পয়েন্টটা হয়ে গেছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা পয়েন্ট এখানে আমাদের তৈরি হয়েছে। অর্থাৎ দেখেন একই জিনিস, কিন্তু এটা হচ্ছে পয়েন্ট কম কম, তার মানে এটা কি হচ্ছে আমাদের এই যে এই পয়েন্ট গুলা কমানো আছে, সাইড গুলা কমাচ্ছে, এখানে সাইড লেখাই আছে। ধরুন আমি চারটা দিলাম, বা আপনি এখানে আরো বাড়াই দেন, আমি 11টা দিলাম, আমি ওকে বললাম, দেখেন আপনার এখানে বেড়ে যে এখানে পয়েন্ট গুলো হচ্ছে 11টা। এখন আমি এখানে আরো একটা কাজ করতে পারি, আমি সেটা হচ্ছে আমি এটা নিলাম, নেয়ার পরে আমার যে কিবোর্ডের যে হচ্ছে অ্যারো চিহ্নগুলো আছে অর্থাৎ উপরে নিচে ডানে বামে, সেটা আমি যদি নিচের দিকে আমি প্রেস করি, তাহলে দেখেন আমার এটা কমতেছে কর্নার গুলো, এবং আমি আমি আমার মাউস পয়েন্টারটা কিন্তু ছাড়ি নাই, না ছেড়ে কাজটা করতেছি। এবং উপরের যেটা আছে উপরের পয়েন্টটাকে আমি যদি ক্লিক করি, যত বাড়াচ্ছি এটা কিন্তু তত বাড়তেছে, এবং নিচের এটা করলে কমতেছে এভাবে। এবং কমানো এবং বাড়ানোর পরে, কমানো দেখেন এটা কিন্তু একদম ত্রিভুজের মতন হয়ে গেছে, কমানোর পরে যদি আমি শিফট প্রেস করি তাহলে একেবারে সোজা হয়ে যাচ্ছে। এখন যদি আমি এটাকে সিলেক্ট করার পরে জাস্ট আমি এটাকে করলাম, ক্লিক করলাম, দেখেন আমি লাস্ট যে কাজটা করছি সেই পয়েন্টটাই কিন্তু এখানে দেখাচ্ছে। তো এইভাবে আমরা এটা করতে পারি। ওকে, এরপরে আমাদের যে টুলটা আসতেছে স্টার টুল। স্টার টুলও সেম কাজ, জাস্ট স্টার, এই যে স্টারের শেপ ডিফারেন্ট, দেখেন আমি এটা হচ্ছে ঠিক শিফট ধরলে আবার সেই সোজা হয়ে যাবে, সবগুলাই একই। এবং আমরা এখানে এটা সিলেক্ট করে এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এখানে যে পয়েন্টার গুলো আছে, এখানে এখানে সেই পয়েন্টার গুলো কি করতে পারি, আমি বাড়াতে এবং কমাতে পারি। ওকে করলাম, দেখেন আমার পয়েন্টার গুলো কিন্তু বেড়ে গেছে। এখন এই কাজটা কি আমি কিন্তু এভাবে ধরলাম, ধরার পরে আমি কি করতে পারি, আমি হচ্ছে আমার ঠিক কিবোর্ডটা ব্যবহার করতে পারি। কিবোর্ডের সেই আমরা উপরে যে এটা আছে এটাকে আমরা কি করতে পারি, আমরা নিচেরটা দিয়ে আমরা এটা কমাই, নিচের অ্যারোটা দিয়ে আমরা কমাইলাম, কমানোর পর আমাদের ঠিক জায়গায় শেপটা কেমন দেখা যাচ্ছে। অর্থাৎ
আমরা তারপর আমরা বাড়াইলে আমরা কি স্টার পাচ্ছি, এটা অন্য ধরনের স্টার, এবং এখানে অনেকগুলা পয়েন্ট আছে, সাইড তৈরি হচ্ছে, স্টারের সাইড গুলা তৈরি হচ্ছে, এখানে আমরা কমাতে পারি। দেখেন এটা করার পরে আমি শিফট প্রেস করলাম, শিফট প্রেস করার পরে দেখেন এটা ডিফারেন্ট, এক স্টার থেকে ডিফারেন্ট শেপ তৈরি হলো, অর্থাৎ ডিফারেন্ট, এটা স্টারই, কিন্তু স্টারের সাইড গুলা কমানোর ক্ষেত্রে, কমানোর পরে আমাদের এটা হচ্ছে। এটা যদি জাস্ট আমি শিফট ধরে যদি একটু ঘোরাই দেই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, দেখেন এটা আবার অন্যরকম লাগবে। তো এইভাবে আমরা কি করতে পারি, কাজ করব। তো এখন পর্যন্ত আমরা দেখলাম যে হচ্ছে, দেখেন এইখান থেকে এই পর্যন্ত আমরা সবগুলা দেখলাম, দেখার পরে আমাদের কি হলো, একটা জিনিসই বুঝতে পারলাম যে কোনো ডিফারেন্ট না, এখানে কাজগুলা সেম। এখন স্টার টুলে আরো কি কাজ আছে, আমরা এই স্টারটা নিলাম, নেওয়ার পরে আমরা এখন কন্ট্রোল, কন্ট্রোল ক্লিক করে আমি দেখেন বাইরের দিকে ড্র্যাগ করতেছি, আমার স্টারটা লম্বালম্বি হয়ে যাচ্ছে, ভিতরের দিকে দিচ্ছি একরকম, কন্ট্রোল প্রেস করে, কিন্তু কন্ট্রোল ছেড়ে দিলাম, দেখেন তাও কিন্তু এই কাজটাই এখন হচ্ছে, কিন্তু ভিতরের দিকে যে কাজটা আমি এতক্ষণ ধরে করার চেষ্টা করছিলাম সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন আবার আমি কন্ট্রোল ছেড়ে দিয়ে আমার যে ওই যে যে কাজটা অ্যাপ্লাই হয়েছে কন্ট্রোলের পরে, সেটাই কিন্তু আবার হচ্ছে, আবার আমি কন্ট্রোল প্রেস করলাম, তারপরে হচ্ছে আমি দেখেন এখন আমি আমি হচ্ছে আমার শিফট, এই শিফট ধরে কাজ করতেছি একদম প্রফেশনালি মাছ থেকে। এরপর আমি অল্টার প্রেস করলাম, অল্টার প্রেস করার সাথে সাথে দেখেন আমার এটা কি ডিফারেন্ট হয়ে গেল, সরি। তারপর কন্ট্রোল এবং অল্টার ধরার সাথে সাথে আমার এটা ডিফারেন্ট ভাবে কাজ করতেছে। তো এইভাবে কি করতে পারেন, আপনি স্টারটাকে কন্ট্রোল করতে পারেন। দেখেন এটা হচ্ছে আমার সেই স্টার, আমি এখন এটাকে আমি বাড়াতে পারি, এটার মুভমেন্টটা কি দেখেন একটু চেঞ্জ, একেবারে ডিফারেন্ট। তো আমি এখানে কি করতে পারি, আমার স্টারটাকে আমি দেখেন পূর্বের মতন আমি এখানে আনলাম, আনার পরে আমি যদি এখন আমি একটু কমাই, কমাতে থাকি, দেখেন আমার শিফট ধরলাম, ওকে আমি এটাকে একটু আমার মতন করে আমি একটু মডিফাই করি দেখি, ওকে আমি স্টার একটা কমাই দিই, দেখেন আমরা একটা সুন্দর স্টার এখানে পেলাম। আপনি যদি শিফট ধরে না করেন, আপনি যদি সাপোজ শিফট কিছু ধরলেন না, আপনি স্টারটা দেখেন এইরকম এরকম টানতে এরকম হয়ে গেল, আপনার শেপটা কিন্তু নষ্ট হয়ে, স্টারের শেপটা কিন্তু আপনার এখানে নষ্ট হয়ে গেল। তো এই কাজটা করা যাবে না, আপনি যখন এইগুলা এই ধরনের কাজগুলো করবেন তখন অবশ্যই কমপক্ষে শিপটা ধরার চেষ্টা করবেন, তাহলে এটা প্রপোর্শনালি চারিপাশ দিয়ে ছোট এবং বড় হবে, তাহলে আপনার শেপটা নষ্ট হবে না। ওকে, এরপরে আমাদের অপশন আসছে ফ্লেয়ার টুল। ফ্লেয়ার টুলটা আমরা দেখার চেষ্টা করব, তার আগে আমরা একটু চেষ্টা করি যে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করার। তার আগে আমরা একটু কাজ করব। তারপরে দেখেন আমাদের এরপরে যে অপশনটা আসতেছে সেটা হচ্ছে এখানে দেখেন ফ্লেয়ার টুল। এই ফ্লেয়ার টুলটা আমরা একটু দেখার চেষ্টা করি, দেখেন এটা ক্লিক করার এখানে যখন আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে একটা অপশন এসেছে, আমরা জাস্ট এটাকে ক্যান্সেল করলাম, করার পরে আমরা এটাকে নিলাম, নেওয়ার পরে আমরা যে ড্র্যাগ করি, ড্র্যাগ করলে দেখা যাচ্ছে যে আমরা এখানে দেখার চেষ্টা করি, দেখেন এখানে একটা অপশন এখানে সৃষ্টি হয়েছে, এই অপশনটা দেখেন একদম লাইটের মতো। আমরা এখানে কিছু কাজ করব, তার আগে হোয়াইটের উপর আছে তো যার কারণে এটা এরকম দেখা যাচ্ছে, আমরা এটাকে একটু রেক্টাঙ্গেল একটা একটা রেক্টাঙ্গেল দিয়ে এটাকে আমি কিভাবে দিচ্ছি এটা বড় বিষয় না, এটা আপনাদের এটা আমি দেখাবো, অবশ্যই ক্লাসে দেখাবো। ওকে, ওকে, ওকে আমি এখানে আনার পরে দেখেন এখানে সূর্যের মতন
দেখা যাচ্ছে। এখন এই যে জিনিসটা তৈরি হয়েছে এটাকে বলে ফ্লেয়ার টুল এন্ড ফ্লেয়ার। এইখানে এটারও একটা কন্ট্রোল বক্স আছে। তো আমরা একটু দেখবো ফ্লেয়ার টুল নেয়ার পরে দেখেন আমরা এটা নিলাম, নেয়ার পরে এটাকে আমরা অফ করে দিলাম। কিন্তু এটা যদি আমি জাস্ট পূর্বের গুলার মতনই আমি জাস্ট এটাকে কি করব, জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমার এখানে একটা কন্ট্রোল প্যানেল এসেছে। এই প্রিভিউটা যদি আমি অফ করি তাহলে কিন্তু আমার এখানে কিছুই দেখা যাবে না। আমার প্রিভিউটা অন করলাম, অন করার পরে আমি কি করলাম, এইখানে দেখেন ডায়ামিটারটা কি আমি একটু দেখার চেষ্টা করি। এটা যদি 100 যদি মানে একটু বাড়ানোর চেষ্টা করি, পুরো অপশন গুলো কি হচ্ছে আমার বাড়তেছে, এবং এটা যদি আমি কমানোর চেষ্টা করি পুরো জিনিসটাই আমার কি হচ্ছে, ছোট হচ্ছে। অর্থাৎ সেন্টার থেকে এটা বড় এবং ছোট হচ্ছে। দেখেন এখানে অপশন আছে সেন্টার, প্রত্যেকটারই আলাদা আলাদা ডিপার্টমেন্ট এখানে আছে। অপাসিটিটা কি আমরা দেখার চেষ্টা করি, জাস্ট একটু কমাবো। খেয়াল করেন এখানকার যে অপাসিটি গুলো আছে, অপাসিটি গুলা কমতেছে, অর্থাৎ কালারের যে ঘনত্বটা আছে সেটা ধীরে ধীরে কম। দেখেন এই লাইট গুলো কতটা উজ্জ্বল দেখা যাচ্ছে এখন, এখানে দেখেন হালকা হয়ে আসছে। তো এটা হচ্ছে অপাসিটি, এখানকার সে অপাসিটি। এরপরে ব্রাইটনেস, ব্রাইটনেস কি 30% আছে, আমি একটু বাড়াই। দেখেন কি পরিমাণে এইখানে যে লাইটটা আছে, লাইটটা কি পরিমাণে বাড়ছে, ব্রাইটনেসটা আমি কমাই। দেখেন ব্রাইটনেসটা এখন কত কমে গেছে, আমি 0 করলাম, দেখেন কমে গেছে। এখন এইটার এটা আরো ভালো করে দেখার জন্য আমি এটা অফ করি। এটা কি আমরা দেখি, এটা হচ্ছে আপনার এই যে অপশনগুলো আছে অপশনগুলো অফ হয়ে যাবে। এখন আমি যদি এখানে ব্রাইটনেস বাড়াই, এখন কিন্তু আপনি এটা খুব সুন্দরভাবে দেখতে পারবেন। কমাই, তো এটা দিয়ে আপনি খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবেন এই মাঝের যে লাইট গুলো আছে, লাইটের আলো কতটুকু আপনার দরকার। এরপর আছে গ্রোথ। গ্রোথ এখানে 20% আছে। দেখেন এটা কিন্তু গ্রোথ দেখেন কি পরিমাণে বেড়ে গেছে। আমি এটাকে কমানোর চেষ্টা করি। ফাজিনেসটা কি আমরা দেখার চেষ্টা করি। এই যে যে অপশন গুলো আছে এই অপশন গুলো দেখেন মানে সাইজে বড় হচ্ছে, এবং ডিফারেন্ট ভাবে এরা কি করতেছে 45 এটার হচ্ছে ফাজিনেস, একটা দূরত্ব, নির্দিষ্ট একটা দূরত্ব এবং র্যান্ডমলি এটা কাজ করতেছে। ওকে, এরপর এটাকে আমরা সিলেক্ট করার পর এই যে নাম্বার, এখানে আমি এটাকে র্যান্ডমলি এটাকে আমি ফিক্স করতে পারি। দেখি আমি এটাকে বাড়ানোর সাথে সাথে এটা কি র্যান্ডমলি দেখেন এই যে অপশন গুলা দেখেন, এই গ্যাপ গুলা এখানে সৃষ্টি হচ্ছে, নাম্বার গুলা এখানে সৃষ্টি হচ্ছে বিভিন্ন ভাবে অ্যাঙ্গেলটা আমি বাড়ানোর সাথে সাথে। তারপর হচ্ছে লংগেস্ট, এটা হচ্ছে 300%। এই কতটুকু বড় হবে দেখেন, আমি এটা কি করলাম, এটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমি এটাকে একটু ছোট করি। ওকে, নাম্বারটাকে একটু কমানোর চেষ্টা করি। দেখেন ডিফারেন্ট হচ্ছে। ফাজিনেসটাকে আমি একটু কমানোর চেষ্টা করি। দেখেন এখানে যে গ্যাপ গুলো আছে খুব সুন্দরভাবে ডিফারেন্ট অ্যাঙ্গেল আপনি অর্থাৎ যে কোনো ভাবে আপনি এটাকে মডিফাই করতে পারেন। তারপর এটাকে যদি অফ করেন দেখেন আপনার যে এই যে অপশন গুলো আছে এগুলাকে বলে রিং। এই রিং গুলা কি হবে, আপনার এইটাকে ক্লিক করার সাথে সাথে রিং গুলা অফ হয়ে যাবে। এই রিং গুলা কি হবে, অফ হয়ে যাবে। আমি জাস্ট ওকে করলাম। এখন আমার কাছে শুধুমাত্র এই লাইট এবং এই সূর্যের যে এটা আছে এটা আছে, তাছাড়া কিন্তু মোটামুটি আমাদের মানে এটা হচ্ছে আমার, সাপোজ আমার এটা ফাইনাল ওয়ার্ক। এখন আমার এইটা দেখেন কি আছে, ফ্লেয়ার। এখানে খেয়াল করি এটা আছে ফ্লেয়ার। এখন এটা যদি আমি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করি, এক্সপ্যান্ড মানে হচ্ছে ভেঙে ফেলা। আমি এই মানে কাজটাকে কি করব, ভেঙে ফেলবো। এখানে আমি জাস্ট ওকে করব। করার পরে দেখেন আমার এখানে আর সেই ফ্ল্যাট কথাটা নাই, এখানে আছে এখন গ্রুপ। অর্থাৎ আপনার এখানে এখন এটা আর সেই আমরা যে ফ্ল্যাট টুলটা নিয়েছি এই টুলটার সে কোনো অপশন এখানে আর নাই। এটা এখন গ্রুপ হয়ে গেছে, অর্থাৎ প্রত্যেকটা জিনিস আলাদা। আমি দেখেন এখানে আমি যদি এটা সিলেক্ট করি, সিলেক্ট করলে পুরো জিনিসটা কি গ্রুপ আকারে আসতেছে।
তো এইভাবে আপনি কি করতে পারেন, এটা নিয়ে কাজ করতে পারেন। সাপোজ আমি এটাকে নিলাম, আহ, পূর্বের যে সিলেকশনটা আছে সেটাই সিলেক্ট হচ্ছে। আমি এটাকে ক্লিক করার পরে আমি এটাকে লিঙ্কটা ওপেন করলাম। ওপেন করে আমি কি করব, একটু কমাই। আমি এটা একটু বাড়ানোর চেষ্টা করি। দেখেন কিভাবে অ্যাঙ্গেলের নাম্বারটাকে একটু কমানোর চেষ্টা। এটা দেখেন কোথায় চলে আসছে। আচ্ছা আমরা এটা একটু লার্জেস্ট একটু কমাই দেব, আর মডিফাই করব আমাদের মতন করে। ওকে, অ্যাঙ্গেলটাকে একটু পরিবর্তন করি। ওকে, ওকে, এটা সৃষ্টি হলো। এখানে দেখি কোথায় গেছে, এটা দেখেন কোথায় চলে আসছে। এটা হচ্ছে ক্রেজি কাজ। এটা দিয়ে অনেক মানে ডিফারেন্ট টাইপের কাজ করা যায়। তো আপাতত আপনাদেরকে, যেহেতু প্রথম ক্লাস, আপনাদের এটা জাস্ট সেইভাবেই দেখানো হচ্ছে, জাস্ট ইনিশিয়াল পর্যায়ে। এখন এটা দেখেন, এটা আপনি কি করতে পারেন, শিফট এবং অল্টার ধরে আপনি ছোট করতে পারেন। এখন এটা কি কি আছে, ফ্লেয়ার ফ্লেয়ার অবস্থায় আছে। আপনি অবজেক্ট থেকে এক্সপেন্ড করেন, বা এক্সপেন্ড করার আগে আপনি যদি এটাকে সিলেক্ট করেন, করে আপনি কি করতে পারেন, রিমুভ করতে পারেন। এবং অবজেক্ট থেকে আপনি এক্সপেন্ড করলেন, করার পরে এটা কি আপনার কি থাকলো, এখন গ্রুপ, গ্রুপ থেকে আপনি যদি চান এগুলাকে কিন্তু ডিফারেন্ট ভাবেও কিন্তু এগুলাকে বাদ রাখা, গ্রুপ আনগ্রুপ, এটা আপনাদের ক্লাস আছে, এই ক্লাসে আমি এই জিনিসগুলো দেখাবো। আপাতত এতটুকু যে এটা এক্সপ্লেন করলে আপনার এটা আর এই ফেয়ার এর কোনো অংশ থাকছে না, এতটুকু। এবার আমরা এটাকে আরেকটু নেই, নেয়ার পর আমরা এটা নিলাম। নেয়ার পরে দেখেন এখানে একটা অপশন আছে আর্টওয়ার্ক, এখানে তো আমাদের কালার করার প্রয়োজন হতে পারে। আমি এখানে ডিফারেন্ট কালার ব্যবহার করতে পারি। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি যখন এখানে ক্লিক করে আমি ওকে করব, ওকে করে এদের যে রেড আছে আমি একটু ডিফারেন্ট কোনো কালার ইউজ করি, ব্লু করলাম। দেখেন এখানে একটু পরিবর্তন এসছে। এবার আমি ওকে করি, পরিবর্তন দেখার চেষ্টা করি। এইখানে যে পরিবর্তনটা আসছে, এই পরিবর্তনটা আমরা একটু দেখি। আমি ব্লু দিছিলাম, দেওয়ার পরে এখান থেকে হালকা একটা এখানে শ্যাডো টাইপের এসছে, কিন্তু আমার সেই ব্লুটা আসেনি। কেন আসেনি? আমার ফাইলটা CMYK আছে। এটা আমরা পরে বুঝবো কেন আসছে না, এটা নিয়ে অত ইয়ে করে না। আমরা আপাতত ফাইলে যে আমরা যখন ফাইলটা নিব, নিউতে যাব, ফাইলটা নিব, তখন আমরা চেষ্টা করব আমরা অ্যাডভান্স অপশনে যে এখানে RGB মোডটা নিতে, RGB মোড ক্রিয়েট করব। এই RGB মোডটা যদি করি আমরা, তাহলে আমাদের কি হবে, এই সমস্যাটা হবে না। দেখেন আমরা ফাইলে যাব, এখান থেকেও আমরা যদি কোনো ভুল ক্রমে যদি আমরা যদি CMYK, দেখেন আমরা ফাইলটা কি ফাইল আছে, CMYK। আমরা যদি CMYK তে এইখান থেকে আমরা RGB মোডে পরিবর্তন করতে পারি। ফাইলে যে ডকুমেন্ট কালার মোড, ডকুমেন্ট কালার মোড, এখানে জাস্ট RGB করে দেব। দেখেন এটা CMY থেকে RGB হয়ে গেছে, RGB হয়ে গেছে। এখন আমি এখানে জাস্ট আমি আমার কালার গুলাকে আমি যদি অ্যাপ্লাই করতে থাকি এক এক করে, ডাবল ক্লিক, এখান থেকে আমি কালার গুলাকে আমার মতো করে আমি অ্যাপ্লাই, দেখেন এখানে অলরেডি যে কালারটা এখানে দিয়েছি সেই কালারটা এখানে ইয়েলো, জাস্ট ওইটা ডিফারেন্ট টাইপের কিছু দেওয়ার চেষ্টা করছি। ওকে, ওকে, দেখেন আমি যে কালার গুলো এখানে অ্যাপ্লাই করছি আমার এটার উপরে সেই কালার গুলো খুব সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে গেছে। আমি এটাকে একটু কালারটাকে ব্ল্যাক করে দিই। দেখেন আমি এখানে যে কালারটা অ্যাপ্লাই করছি এখানে কালারটা, আপনি এইভাবে এটাকে ডিফারেন্ট আপনার পছন্দ মতো কালার দিয়ে আপনি সুন্দরভাবে সাজাতে পারেন। তো ঠিক আছে, আমরা ফ্ল্যাট টুল নিয়ে মোটামুটি দেখলাম। এরপরে আমাদের টিলডি কি, টিলডি কিটা কি, দেখেন এখানে সুন্দরভাবে দেয়া আছে। এটা হচ্ছে আপনার যে কিবোর্ড আছে, আপনার কিবোর্ডে যে পয়েন্টারটা আছে, দেখেন কিবোর্ডটা আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে
এখানে দেখেন আপনার যে এই যে কিবোর্ড, এটা হচ্ছে একটা কিবোর্ডের স্যাম্পল। এইখানে দেখেন এই যে ট্যাবের উপরে যে আপনার যে ইয়েটা আছে, বাটনটা আছে, এইটাকে বলে টিল্ডি কি। তো এটা প্রেস করে আমরা কি করতে পারি আমরা একটু দেখবো। দেখেন আমরা সাপোজ একটা স্টার নিলাম, এটা আমরা ফিলটাকে অফ করলাম, এই কালারটাকে দেখেন এইখান থেকে আমরা অফ করলাম। অফ করে এইটাকে আমরা একটু রেড কালার নিই, নেওয়ার পরে এখান থেকে আমরা পয়েন্ট একটু কমাই দেব, আর কমাই দিই। দেওয়ার পরে আমরা জাস্ট স্টারটা নিলাম, নেওয়ার পরে দেখেন এটা একটা সিম্পল স্টার। এখন আমি সেই ট্যাবের, এখনো কিন্তু আমি মাউসের কিবোর্ড ছাড়ি নাই, না ছেড়ে আমি যদি আমার যে কিবোর্ড আছে, কিবোর্ডের টিল্ডি কি আছে ওইটা প্রেস করলাম। এবার প্রেস করে আমি হালকা ড্র্যাগ করতে থাকলাম অনেক, মানে এটা কি হলো, আমার এটা কপি হচ্ছে এবং দেখেন একটা সুন্দর একটা ইফেক্ট এখানে তৈরি হয়ে গেছে। এটাকে আমি একটু ছোট করি, দেখেন আমার এটা সুন্দর একটা ইফেক্ট তৈরি হয়েছে। এর কাজ এতটুকুই। আপনি যে কোনো জিনিস নিয়ে, আমি এটাকে স্টার নিলাম, আপনি এখানে আপনি পলিগনও নিতে পারেন, কোনো সমস্যা নাই। এটা নিলাম, নেওয়ার পর আমি সেই টিল্ডি কি দিয়ে আমি এটাকে ড্র্যাগ করলাম এবং এটা দেখেন সুন্দর একটা ডিফারেন্ট টাইপের একটা কিছু হয়েছে। তো এইভাবে টিএলডি কি নিয়ে আপনি কাজ করতে পারেন। এটা কোনো রকেট সায়েন্স না, এটা আপনি ইজিলি পারবেন, জাস্ট প্র্যাকটিস করবেন। এরপরে আমাদের টাস্ক আসতেছে হচ্ছে ফিল স্ট্রোক, সোয়া ফিল স্ট্রোক, ডিফল্ট ফিল অ্যান্ড স্ট্রোক। দেখেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এতক্ষণ যা দেখেছি এগুলো তো খুবই গুরুত্বপূর্ণ, এগুলোও সামনে আমরা যত সামনে যাবো তত খুব গুরুত্বপূর্ণ জিনিস। ফিলটা কি? কালার। অর্থাৎ আমরা দেখেন যেটা অফ করছি এটাই হচ্ছে আমার সেই ফিল। এখানে আমি ডাবল ক্লিক করলাম, করার পরে আমি এখান থেকে একটা কালার নিলাম, দেখেন আমার এই ফিলটা কিন্তু পূর্ণ হয়ে গেল। এখন এটা আমি কি এখান থেকেও আমরা কালার নিতে পারি। এখানে জাস্ট এই যে টিক মার্ক আছে, এটা হচ্ছে প্রথমটা হচ্ছে ফিল। এটা আমরা ফিল, দেখেন এখানে ব্ল্যাক আমি সিলেক্ট করলাম, এটাও ব্ল্যাক হয়ে গেছে। এখানে আমি ইয়েলো সিলেক্ট করব, এখানেও এখানে ইয়েলো সিলেক্ট হয়ে যাবে। তারপর এটাকে কি বলে, এই ফিল, এটাকে বলে ফিল। এখন আমি সাপোজ একটা রেক্টেঙ্গেল নিলাম, দেখেন এটা কিন্তু এখন ইয়েলো। আর ফিল কালারটা কি করতে পারি, এখান থেকে যে কালারটা দেবো এখানে সেই কালারটা সিলেক্ট, এমনকি এখানে আমি ডাবল ক্লিক করে একটা কালার পিকার, একটা যে প্যানেল, এই প্যানেলটা আমি এখানে আনতে পারি। আনার পর আমি এখান থেকেও কিন্তু এই কালার মোডটা চেঞ্জ করতে পারি। দেখেন এখানে দেখাচ্ছে যে আপনার কোন কালারটা, আপনি এখান থেকে চুজ করলে একরকম কালার কোড পাবেন। দেখেন এইখানে যে এটা আছে, এটা কালার কোড, এগুলো আমরা পরে দেখব। আপনি এখান থেকে আপনার যে কালার, যে আমি দরকার হালকা একটু কালার, মানে হালকা ব্লু টাইপের কালার দরকার, হালকা আরো হালকা দরকার, এই এই কালারটা আমার দরকার। আমি নিয়েছিলাম এই কালার, এখন আমার দরকার এই কালার। এখন আমি এই কালারের উপরে আসি, এখানে দেখাচ্ছে, আমি জাস্ট ওকে করলাম। তারপর দেখেন আমার এই কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমি এটাকে একটু জুম করি। আমরা ফিলটা কি বুঝলাম, জুম করার সাথে সাথে দেখেন এইখানে একটা ছোট বর্ডার মতন আছে, এই বর্ডারটাকে বলে স্ট্রোক। অর্থাৎ আমাদের ফিল এবং স্ট্রোক বাটন, এই স্ট্রোকটা হচ্ছে এই যে এখানে যে লাল আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সেই স্ট্রোক বাটন। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে যদি আমি ইয়েলো দেই, আমার স্ট্রোকটা ইয়েলো হয়ে যাচ্ছে। আমি ব্লু দিলাম, স্ট্রোকটা ব্লু। এখানে দেখেন আমি যে কালারটা দিচ্ছি এখানে সেই কালারটা এখানে অ্যাপ্লাই হচ্ছে এবং এইখানেও তাই, এইটাতেও তাই। তো এইখানে একটা সমস্যা হচ্ছে, দেখেন এইটা ফিলটা আছে উপরে, এটা আছে স্টকটা আছে নিচে। আপনি এটাতে ক্লিক করার সাথে সাথে দেখেন এটাতে ডাবল ক্লিক, ওকে সমস্যা নেই। আপনি এটাতে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে দেখেন এখন হচ্ছে স্টকটা উপরে, এখন স্টকটার উপরে আপনি মানে খুব ইজিলি এখানে সেম ভাবে আপনি কালার পরিবর্তন এবং কাজ করতে পারবেন। আবার আপনি এটাতে ডাবল ক্লিক করেন, দেখেন এটা আবার উপরে আসছে, এটা আবার ইজিলি আপনি কাজ করতে পারবেন। আপনি চাইলে এই স্ট্রোকটাকে কি করতে পারি, আমরা এখন বাড়াতে পারি।
দেখেন এখানে যে পয়েন্ট আছে এই পয়েন্টের মধ্যে আমি সর্বোচ্চ 100 পিটি এখানে দেয়া আছে। 100 পিটি আমরা একটু ছোট করে দেখেন কত বড় হয়ে গেছে। কেন হলো কিভাবে হলো আমরা একটু পরে এটা ডিটেইলস দেখবো। আপাতত এখান থেকে আমি একটু কমাই দিই। কমানোর পরে এখন দেখেন আপনার এখানে কিছু যে কালারটা আছে স্ট্রোক, এটা আমি এখানে স্ট্রোকটা চাচ্ছি না। না চাইলে এখানে দেখেন একটা অপশন আছে নাম, এখানে এসে আমি যদি ক্লিক করি তাহলে আমার স্ট্রোকটা দেখেন এখন আর নাই, বা আমার স্ট্রোকটা দরকার। আমি স্ট্রোকটা এটা একটু মোটা করি। ওকে, আমার মাছের এটা দরকার নাই। তাহলে আমরা কি করব, ঠিক এখানেও ঠিক সেম কালারের মধ্যে আপনার দেখেন এখানে একটা অপশন আছে নাম, আপনি এটাকে ক্রস, অর্থাৎ আমি এটাকে অফ করে দিলাম। দেখেন এটাকে আমি ফিলটাকে অফ করে দিলাম। ওকে, এরপরে আমি আমার স্ট্রোকে আছে আমরা দেখতে পাচ্ছি লাল কালার, ফিলে আছে ইয়েলো কালার। তাহলে আমি এখন চাচ্ছি যে ফুল ফুল উল্টা, অর্থাৎ এখানে আমাদের যে অপশনটা আছে যে হচ্ছে সোয়াপ ফিল এন্ড স্ট্রোক, এটা হচ্ছে আমরা জাস্ট এখানে ঘোরাই দিব। ঘোরাই দিলাম, দেখেন আমার হচ্ছে এই ফিল এবং স্ট্রোকটা ফুল চেঞ্জ হয়ে গেল। স্ট্রোকের জায়গায় ফিল আসলো, ফিলের জায়গায় স্ট্রোক গেল। আমি আবার এটাকে সোয়াপ করলাম, এই যে এখানে আছে সোয়াপ। এখান থেকেও আমি কিন্তু চাইলে অফ করতে পারি। এটাকে সিলেক্ট করে আমি ওই দুইটাকেই অফ করতে পারি। আবার এখানে সিলেক্ট করে যে এখানে কালার আছে এই কালারটা আমি এখানে অ্যাপ্লাই করতে পারি। এখানে ক্লিক করে আমি কালারটা এখানে অ্যাপ্লাই করতে পারি। এখন আমি এখানে যখন ক্লিক করতেছি কালারটা এখানে দেখাচ্ছে যে আপনি স্ট্রোকের মধ্যে আছেন। এখানে যখন ক্লিক করতেছি তখন এখানে দেখাচ্ছে আপনি কালারের মধ্যে আছেন, ফিলের মধ্যে আছেন। আপনি এখানে নাম এখানে নেওয়ার পরে দেখা যাচ্ছে যে হচ্ছে এটা আপনি অফ করতে পারবেন না। তো এইভাবে আমি এখান থেকেও কাজটা করতে পারি। ওকে, ডিফল্ট আকারে আমি এখানে কাজটা করলাম। তো এখানে আসার পরে দেখেন আমি এখানে জাস্ট একটু বড় করলাম। বড় করার পরে এখন এখানে কিছু দেখেন এটাতে ক্লিক করে আমরা নরমালি এখানে আমাদের যে ড্র নরমাল শিফট, এই যে ড্র নরমাল এই অপশনটাতে আমাদের সবসময় আমরা থাকার চেষ্টা করব। এগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করব, এত ডিটেইলস এখন যাওয়ার দরকার নাই। আমরা জাস্ট নরমালি দেখার চেষ্টা করছি। তো ঠিক আছে, এই এতটুকু। এরপরে আমাদের অ্যারেঞ্জ লেটার। অ্যারেঞ্জ লেটারটা কি আমরা একটু দেখব। তার আগে ডিফল্ট ফিল্ড এন্ড স্ট্রোক, এই স্ট্রোকের একটু আমরা অবশ্যই এইটার স্ট্রোকের মানে ডিফল্ট জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করি। দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে স্ট্রোকের একটা বক্স আসতেছে। এই বক্সটা কিন্তু আমরা ডিফল্ট আকারে কোথা থেকে পাবো, উইন্ডো থেকে। উইন্ডোর মধ্যে এখানে আমরা স্ট্রোক খুঁজে পাবো। স্ট্রোকটাকে আমাদের জাস্ট খুঁজতে হবে। স্ট্রোকের প্রথম অক্ষর যদি এস, তাহলে আমরা এস এর মধ্যে যে পাবো স্ট্রোক। ক্লিক করার পর ঠিক সেম বক্সটা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। এখন এই এখানে আসার পরে দেখেন এখানে আমি যদি এখান থেকে আমি বাড়াই, এখানে বাড়বে স্ট্রোক। এখান থেকে যদি আমি বাড়াই, এখান থেকে একই কাজ। এখান থেকে কমালেও এখানে কমবে। দেখেন দুইটারই সেম একই অবস্থা। এখন অনেক সময় আপনার এই স্ট্রোকের এখান থেকে এইভাবে আসছে, কিন্তু এখান থেকে আনার পরে হাইড অপশন এরকম ছোট আকারে থাকতে পারে, এরকম ছোট আকারে থাকতে পারে। এখানে ক্লিক করে এটাকে শো অপশন করে নেবেন। নেওয়ার পরে জাস্ট আপনি দেখলেন যে স্ট্রোকটা এই অবস্থায় আছে। এখন দেখেন এখানে কিছু অপশন আছে, রাউন্ড ক্যাপ, তারপর হচ্ছে প্রজেক্টিং ক্যাপ। এগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপ, ডিফারেন্ট সময় কাজে লাগবে। দেখেন আপনার এখানে কর্নারটা আছে, এখানে দেন কর্নার। এই কর্নারটা আপনি কি করবেন, এই কর্নারে দেখি এখানে আমি জাস্ট ক্লিক করলাম, দেখেন কর্নারটা আমার পরিবর্তন হচ্ছে। ওকে, এরপর হচ্ছে অ্যালাইন স্ট্রোক। স্ট্রোকটা কোথায় আছে, অ্যালাইন স্ট্রোক টু সেন্টার, অর্থাৎ এই যে যে স্ট্রোকের এই যে আমার এই যে দাগটা আমরা দেখতে পাচ্ছি ব্লু, এটা হচ্ছে আমার যে ফিল কালার। এই ফিল কালারের লাস্ট মানে শেড, এটা অফ করে দিলে আমি বুঝতে পারবো এই যে যে লাস্ট অপশনটা আছে, লাস্ট শেড জায়গাটা আছে, এই জায়গাটা হচ্ছে সেই আমার স্ট্রোকের মিডিল পয়েন্ট।
অর্থাৎ এই যে স্টকের মিডল পয়েন্ট, অর্থাৎ এখানে যেহেতু সিলেক্ট করা আছে অ্যালাইন স্টক টু সেন্টার, অর্থাৎ এই সেন্টার থেকে অ্যালাইন মানে অর্ধেক এদিকে আসতেছে স্টক, অর্ধেক এদিকে যাচ্ছে, যে 19 পিটি আমি দিচ্ছি 19 পিটির অর্ধেক এদিকে অর্ধেক এদিকে। ওকে, এরপরে আসতেছে অ্যালাইন স্টক টু ইনসাইড, একদম 19 একদম শেষ প্রান্ত থেকে আমার মানে স্টকটা কি হচ্ছে ভিতরের দিকে চলে আসছে, এবং এটা হচ্ছে অ্যালাইন স্টক টু আউটসাইড, স্টকটা কি হচ্ছে বাইরের দিকে চলে যাচ্ছে। এখন এখানে আরো একটা অপশন আছে ড্যাশ লাইন, আমি জাস্ট এটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে আমার স্টকটা কি ভেঙে গেল, ভেঙে যায় এখানে 12 পিটি। এখানে যদি আমি স্টকটাকে আমি কমাইতে থাকি এক সময় এরকম হয়ে যাবে 0 পিটি, অর্থাৎ এখানে আমি কোনো কাজই করি না। তারপর আমি কি করব, এখান থেকে সুন্দরভাবে আমি এটাকে সুন্দরভাবে বাড়াতে পারি। সাপোজ এখানে আমি একটু কমাই দিলে স্টকটা অনেক সুন্দর লাগবে, দেখেন স্টকটা অন্যরকম হয়ে গেছে। এখন আমি যদি এর ক্যাপটা পরিবর্তন করি, ক্যাপটা পরিবর্তন করলাম এবং রাউন্ডটাকে রাউন্ড করলাম, এখন আমি এটাকে জাস্ট একটু বড় করি, দেখেন প্রথমে ছিল এখানে করলে একরকম দেখাচ্ছে, এটাই করলে একরকম দেখাচ্ছে, এখানে করলে আরেক রকম দেখাচ্ছে। তো এটাকে আমি সম্পূর্ণ যদি রাউন্ড করি, রাউন্ড করতে চাই, দেখেন আমি এটাকে গেলাম, এটাকে ইনসাইড, এটা সেই মিডিল থেকে, এটা আউটসাইড থেকে, সবগুলো কিন্তু একই, সবগুলো অপশন কিন্তু একই। এখানে একটু আমি যদি বড় করি, ওকে একটু ছোট করি আমরা, ওকে। এখন এখানে এসে জাস্ট আমরা একটু এটা গ্যাপ, এটা হচ্ছে আপনার সেই স্ট্রোকের, আপনার যে স্ট্রোকের যে এটা গ্যাপ কত ফিট আপনার গ্যাপ দরকার, আর সুন্দরভাবে এটাকে কাজ করতে পারে। এভাবে আপনি কি করতে পারেন, আপনি হচ্ছে সুন্দরভাবে স্টকটাকে কি কন্ট্রোল করতে পারেন। এবং এখানে আসার পরে আমি এখানে দেওয়ার পরে আমি জাস্ট ইন্টার প্রেস করব, তাহলে এটা আমার ফাইনাল হবে। না হলে আমি যদি আবার এখানে কোথাও চলে যাই, আমার এইটা দেখেন এই অপশনটা কিন্তু আমার এখানে হারায় যাচ্ছে। তাহলে আমি কি করব, অবশ্যই আমার এইখানে এটাকে আমি একটু ছোট করি, ওকে। দেখেন এটা নরমালি আমি এখানে রাখলাম, রাখার পরে যদি আমি এখানে আমি করি আমার মতন করে, এখানে আমি একটু কমাই, আমার একটু বেশি দরকার। ওকে, এইভাবে আপনি কি করতে পারেন, র্যান্ডমলি সুন্দরভাবে আপনি আপনার জিনিসটা নিয়ে কাজ করতে পারেন। দিয়ে এবার আপনি এন্টার প্রেস করেন, তাহলে সরি, এখন আমি এন্টার প্রেস করলাম, করার পর আমার এটা কি হলো, আমার এটা ফাইনাল হয়ে গেল। এখন আমি এটাকে ক্লিক করার পরে দেখেন আমি চাইলে কিন্তু ড্যাশটাকে তুলে দিতে পারি, ড্যাশটাকে অন করতে পারি, চাইলে কমাতে পারি, চাইলে আমি বাড়াইতেও পারি, এবং চাইলে এটা ইনসাইড আউটসাইড মিডিল সবই আমরা করতে পারবো। তো এভাবে কি করতে পারি, আমরা স্টকটাকে কাজে লাগাতে পারি ডিফল্ট আকারে। তো আপাতত এতটুকুই। এরপরে আমরা কি করতে পারি, একটা আমরা এখানে যে লাইন সেগমেন্ট টুলটা আছে এই টুলটা আমরা নিলাম, একটা লাইন নেব, এটা হচ্ছে একটা লাইন। এখানে এখন আবার স্টক আকারে স্টকটা যে অবস্থায় আছে এই ড্যাশ লাইনটাকে আমরা অফ করে দিতে পারি। অফ করে দিয়ে আমরা কি করতে পারি, এখানে দেখেন অ্যারো আছে, যে অ্যারো এই মাথাটা আমি ক্লিক করলাম, দেখেন এই মাথায় আমার কি অ্যারো হলো, আবার আমার কি এটা এটা আছে দুই মাথায় দুইটা অ্যারো, আমি চাইলে কিন্তু কি করতে পারি, এই অ্যারোটা চেঞ্জ করে দিব, আমি ডিফারেন্ট টাইপের অ্যারো দিতে পারি, ডিফারেন্ট টাইপের অ্যারো এখানে দিতে পারি। আমরা এটাকে ছোট করে দিতে পারি, এটাকে আমি বড় করতে পারি, অর্থাৎ ফুল কন্ট্রোলটা আপনি এখান থেকে আবার এটাকে সোয়াপ করে আপনি ঘুরাই দিতে পারেন, এবং এটাকে হালকা তুলে দিলে আপনি নান করে দিতে অফ করে দিতে পারেন। তারপরে এখানে আপনার অপশন আছে, দেখেন আপনি চাইলে এটাকে
যেভাবে হচ্ছে কি এই অপশনটা আপনি এখানেও পাবেন, আপনি চাইলে এটাকে কি করতে পারেন এইভাবে ঠিক এই অ্যাঙ্গেলে দুই সাইডে হচ্ছে চিকন এবং মাঝখানে মোটা এই অ্যাঙ্গেলটা করতে পারেন। এটা ক্লিক করলে দেখেন এটার মতন হবে। এটা ক্লিক করলে এখানে আপনি এটার পরিবর্তন করতে পারেন। দেখেন আপনি এটা খুব সুন্দরভাবে একটা আমরা তীর তীর মতন একটা হয়ে গেছে। এভাবে আপনি স্ট্রোকটাকে কাজে লাগাতে পারেন এবং এই স্ট্রোকটাকে নেওয়ার পরে আপনি অবজেক্ট থেকে এটাকে কি করতে পারেন এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করলে আপনার এটা স্ট্রোক থাকবে না, এটা স্ট্রোক থেকে ফিলে পরিবর্তন হয়ে যাবে। স্ট্রোক থেকে এটা কি হবে ফিলে পরিবর্তন হয়ে যাবে। তো লাইন সেগমেন্ট টুলটা নিলাম আমরা, নেওয়ার পরে আমরা যে স্ট্রোকটা আছে আমরা স্ট্রোকটা বাড়াইলাম। বাড়ানোর পরে আমরা দেখেন এখানে ড্যাশবোর্ড ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে কিছু জিনিস চলে এসেছে। আমরা এখানে এই যে রাউন্ডেড দিলাম, এটাও রাউন্ডেড নিলাম। নেওয়ার পরে এটা আমরা একটু কমানোর চেষ্টা করি। দেখেন কমানোর সাথে সাথে এই দুইটা অপশন নেওয়ার পরে কমানোর সাথে সাথে কি হচ্ছে আমাদের যে ইয়েটা আছে এটা ধীরে ধীরে দেখেন চ্যাপটা ছিল, এটা চ্যাপটা ছিল, কিন্তু এইটা কি হয়েছে এখন যখন আমরা জিরো করেছি এটা কি হয়েছে সম্পূর্ণ রাউন্ড হয়ে গেছে। এখন আমরা এটা একটু একটু দেখার চেষ্টা করি। দেখেন এটা সম্পূর্ণ রাউন্ড হয়ে গেছে। এখন যদি আমরা একটা বক্স নেই, বক্সটাও সম্পূর্ণ রাউন্ড একটা বক্স চলে এসেছে। এখন এইটাকেও আমরা কি করতে পারি এখান থেকে সুন্দরভাবে কন্ট্রোল করতে পারি। এখানে আসার পরে আমি দেখেন এখানে ক্লিক করার পরে বক্সটা একরকম আসতেছে, এখানে ক্লিক করার পরে একদম পারফেক্টলি সমানভাবে সুন্দরভাবে চার কর্নারটা খুব সুন্দর হয়ে গেছে। এইভাবে কি করতে পারি আমরা সুন্দরভাবে আমরা হচ্ছে আমাদের কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারি। এটাই হচ্ছে স্টকের ডিফল্ট সেটিংসটা আপনারা যত প্র্যাকটিস করবেন এখানে আলাদা কোনো কিছু নাই, এইখানে সম্পূর্ণ ডিটেলস ভাবে বলা আছে, আপনি জাস্ট ফলো করবেন। ওকে, এরপরে আসতে আমাদের এটা হয়ে গেল। এরপর অ্যারেঞ্জ লেটার। অ্যারেঞ্জ লেটারটা কি? অ্যারেঞ্জ লেটারটা হচ্ছে দেখেন আমি এখানে নিলাম, নেওয়ার পরে আমরা স্টকটাকে এই ড্যাশটাকে আমরা অফ করে দিই। অফ করে দেওয়ার পরে আমরা এটাকে সব করে এটাকে কি করব স্টকটাকে আমরা যাচ্ছি যে এটাকে ফিল করে নিলাম আমরা। ফিল করে নেওয়ার পরে এখন আমাদের এইখানে দেখেন এটা একটা কালার আমি তারপরে হচ্ছে এখান থেকে সাপোজ র্যান্ডমলি নেই, এখান থেকে একটা নিলাম, এটার একটা কালার দেই। তারপরে এখানে একটা নিলাম, এটার একটা কালার দেই। এখানে একটা নিলাম। র্যান্ডমলি আপনাদের বোঝানোর জন্য আমি সাপোজ আমার চারটা অবজেক্ট আছে, এখন কোনটা কোথায় আছে আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা এটা নিলাম, নেওয়ার পরে আস্তে করে নিয়ে আমি এর উপরে রাখলাম, তারপর এটাকে নিয়ে এর উপরে রাখলাম, তারপর এটাকে নিয়ে এর উপরে রাখলাম। এখন বিষয়টা হচ্ছে কোনটা কার উপরে প্রথমে ছিল, কোনটা এইটা। ওকে, এটা তাহলে এর উপরে যাবে। হ্যাঁ এটা 3 নম্বরে নিয়েছিলাম, তারপর এটা দেখেন আমি প্রথমে এটা নিয়েছিলাম এর জন্য এটা সবার নিচে, তারপরে এটা নিয়েছিলাম, তার উপরে এটা নিয়েছিলাম, তারপরে এটা নিয়েছিলাম, মানে পরে যেটা নিব সেটা কি হবে সেটার উপরে যেটা থাকবে। অর্থাৎ অ্যারেঞ্জমেন্টটা হবে একটা ইটের উপরে একটা ইট, তার উপরে একটা ইট, ঠিক এইভাবে। পরেরটা হচ্ছে সবসময় প্রথমটা সেটার নিচে, তারপরের ইটগুলা তার উপরে যেভাবে হয় ঠিক সেম ভাবে প্রথমটা নিচে গেছে, তার পরেরগুলো এক ধাপে ধাপে উপরে। এই জন্য এটা এখন আমি চাচ্ছি যে না আমার এই রেডটা আমার এই যে ব্লুটা আছে এই ব্লুর উপরে আমার দরকার। তাহলে আমি কি করব, ডান বাটন ক্লিক করব, ডান বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফরওয়ার্ড, ব্রিং টু অর্থাৎ এক স্টেপ উপরে নেব আমি, এক স্টেপ ব্রিং টু ফরওয়ার্ড, এই ফরওয়ার্ডে আমি ক্লিক করব, দেখেন আমার এটা ব্লুর উপরে চলে আসছে এক স্টেপ। অর্থাৎ আমার এটা জাস্ট একটা স্টেপ নিচের ইটটা জাস্ট একটা ইটের উপরে চলে, ওই 2 নম্বর ইটের উপরে চলে এসেছে, আর 2 নম্বর ইটটা এখন একদম 1 নম্বর ইটে অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে চলে গেছে, ঠিক এইভাবেই। তারপরে হচ্ছে এটা আমরা এবার অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ড এক স্টেপ ব্যাকে নিয়ে গেলাম,
আচ্ছা, আবার এক স্টেপ ব্যাকেও এটা নিতে নিতে পারলাম। তো এখানে অপশন দেখেন সবই আছে, এবং এটা শর্টকাট কি আমরা এই দুইটা, এই এইটা আমরা একটু পরে দেখি। এইটা শর্টকাট কি, কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট, কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট। দেখেন একটা হচ্ছে এন্ড অফ সেকেন্ড ব্র্যাকেট, আর একটা হচ্ছে শুরুর যে সেকেন্ড ব্র্যাকেট সেটা স্টার্টের, এবং একটা শেষে। আপনি এখানে সেকেন্ড থার্ড, সরি এটা থার্ড ব্র্যাকেট। তো আপনি এখানে সেকেন্ড থার্ড ব্র্যাকেট যেটা আছে আপনার কিবোর্ডের এখানে, সেটা আপনি ইউজ করবেন। তো এখানে আপনি শিফট ধরে যদি আমি, দেখেন আমি শিফট ধরে যদি আমি আমার যে হচ্ছে কিবোর্ড আছে, কিবোর্ডে হচ্ছে আমার এখানে যে অপশনটা আছে, সেই অপশনটা আমি আবার দেখব, অ্যারেঞ্জ কন্ট্রোল। আমি যদি শিফট ধরে 1000 বার চেষ্টা করি তাহলে আমার হবে না, আমি কিন্তু এখানে শর্টকাট গুলো ক্লিয়ার ভাবে দেখতে হবে। এখানে কি আছে, কন্ট্রোল। তো আমি যদি সবসময় শিফট ধরে ক্লিক করি, কিন্তু আমার এটা কখনোই কাজ করবে না। আমি এটা কন্ট্রোল ধরে আমি জাস্ট ক্লিক করলাম, দেখেন আমার এটা এক স্টেপ উপরে চলে গেছে। আবার কন্ট্রোল ধরে আমি জাস্ট মানে যেটা হচ্ছে আপনার শুরুতে চলে গেলাম, সেটা হচ্ছে আপনার কি ব্যাকে চলে গেল। তো এইভাবে কি করতে পারি আমরা, এটাকে কন্ট্রোল করতে পারি। এবার আমরা একটু এইভাবে রাখলাম, রাখার পরে এখন এটা আমার এখানে দরকার নেই, এটাকে আমি চাচ্ছি সবার পিছনে ফেলে দিতে। এক স্টেপ দুই স্টেপ না, আমি চাচ্ছি সবার পিছনে ফেলতে। দেখেন এটা সবার উপরে আছে, সবাইকে ঢেকে ফেলছে, একদম সবাইকে ঢেকে ফেলছে। আমি চাচ্ছি না ইয়েলোটাকে, ইয়েলোটা সবাইকে ঢেকে ফেলছে, আমি ইয়েলোটা চাচ্ছি যে না, এটা আমি এখানে চাচ্ছি না, এটা এটা ইয়েলোটাকে চাচ্ছি আমি সবার পিছনে রাখতে। তাহলে আমি কি করব, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। দেখেন ইয়েলোটা একদম সবার পিছনে চলে গেছে, সবার পিছনে। এবার আমি এটাকে কন্ট্রোল জেড দিয়ে, আবার কন্ট্রোল জেড দিয়ে আমি আবার ব্যাকে আনলাম। আনার পরে আমি এই যে অ্যারেঞ্জ থেকে দেখেন আমি সেন্ড টু ব্যাক যে করব, শিফট কন্ট্রোল, আমি শিফট কন্ট্রোল যদি আমি থার্ড ব্র্যাকেট প্রেস করি তাহলে এটা কি হবে, একবারে চলে যাবে কিবোর্ডে। আর আমি যদি এটাকে ধীরে ধীরে নিতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ডে কন্ট্রোল কন্ট্রোল দিয়ে দেখেন আমার হচ্ছে থার্ড ব্র্যাকেটে শুরু যে সাইনটা আছে সেই সাইনটা ব্যবহার করতে হবে। কন্ট্রোল দিয়ে আমি সেটা ব্যবহার করি, ব্যবহার করে দেখেন শুধুমাত্র এখন সবুজের পিছনে গেছে, তারপরে ব্যবহার করলাম ব্লুর পিছনে গেছে, তারপর এটা ব্যবহার করলাম রেডের পিছনে গেছে। সেম ভাবে ঠিক এর উল্টাটা করে কন্ট্রোল চাপ দিয়ে ধরে যদি তার পরেরটা আমি করি, দেখেন এটা আবার সামনে চলে আসছে। এবং এটা যদি ডিরেক্টলি একবারে আমি কাজ করতে চাই, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, একবারে ব্যাকে চলে যাবে, এবং অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, একবারে সামনে চলে আসবে। সিম্পল, এটা একেবারে সিম্পল, এটা জাস্ট প্র্যাকটিস করবেন। এরপরে আসতেছে হ্যান্ড টুল। হ্যান্ড টুলটা কি, আমরা দেখি, আমরা যে এই যে ক্যানভাসটা ইউজ করছি, আমাদের এই যে ক্যানভাসটা ইউজ করতেছি, এই ক্যানভাসটা হচ্ছে, দেখেন আমি যদি মুভ করাতে চাই, আমি কিন্তু এই যে এখানে যে টুলটা আছে এটা হচ্ছে হ্যান্ড টুল। এই হ্যান্ডটা নিয়ে আমি কিন্তু এটাকে মুভ করাতে পারি। সাপোজ আমার একটা কাজ এখানে চলে এসেছে, এখন আমি এখান থেকে এটা এখানে ক্লিক করলে এটা অফ হয়ে যাবে। ওকে, এখানে আসার পরে আমি চাচ্ছি যে ঠিক আছে আমি এখানে আমি একটু কাজ করব, কিন্তু এটা তো কর্নারে চলে গেছে। তাহলে কি করব, আমি হ্যান্ড টুলটা নিব, নিয়ে আমি টেনে আমি এটাকে মিডিলে আমার সোজাসুজি আমি করতে পারি, চাইলে কর্নারে নিতে পারি, করতে পারি। এবং আমার মনে হয় না যে এটা কিন্তু একটা বোর্ড, এটা আমি ইউজ করি খুব কম। আমরা ইউজ করব কি, স্পেস। আপনার স্পেস বার, এটা হচ্ছে শর্টকাট, স্পেস বার ক্লিক করে ধরেও আপনি এটা নরমালি সেম কাজ করতে পারেন। তাহলে আমি কষ্ট করে কেন এটা ইউজ করব, তাই আমি প্রিফার করি আপনারা সবসময় স্পেস বার ইউজ করবেন। ওকে, এরপর জুম টুল। জুম টুলটা কি আমরা বুঝতেই পারতেছি, এই যে জুম করা, জুম করতেছে, তারপরে হচ্ছে ভিতরের দিকে গেলে জুম আউট, বাইরের দিকে গেলে জুম ইন, জুম আউট। ওকে, এরপর হচ্ছে ডিলিট শেপ।
শেপ ডিলিট করা তো আমাদের আহ, মানে এটাকে ডিলিট করব আমরা কিভাবে ডিলিট করব এটাকে জাস্ট অনেকগুলো যদি শেপ থাকে সাপোজ অনেকগুলো শেপ আছে ডিলিট করব কিভাবে আমরা জাস্ট এগুলাকে একটাকে যদি যে কোনো একটাকে যদি আমি ডিলিট করতে চাই তাহলে একটাকে সিলেক্ট করে ব্যাক স্পেস ক্লিক করব এটা ডিলিট হয়ে যাবে একটা সিলেক্ট করে ব্যাক স্পেস আর যদি সবগুলোকে ইয়ে করতে চাই ডিলিট করতে চাই এইভাবে সুন্দর করে ড্র্যাগ করে দেখেন এইভাবে ড্র্যাগ করব এইভাবে টান দেব ক্লিক করে ধরে ধরে রাখবো ছাড়বো না এখানে ছাড়লে কিন্তু এখান থেকে এটা অফ হয়ে যাবে এখান থেকে সুন্দর করে ধরে যতগুলো আমি নিতে চাই সবগুলো আমার আয়ত্তের মধ্যে নিয়ে তারপর আমার ছাড়বো তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে এবং তারপরে আমি ব্যাক স্পেস প্রেস করব আমার এই সব রিমুভ হয়ে যাবে আচ্ছা আমি এই যে জুম করতেছি জুম আউট করতেছি এটা করতেছি আমি অল্টার ধরে আমি এটা হচ্ছে মাউসের হুইলটা আমি নিচের দিকে দিচ্ছি এটা জুম মানে আউট হয়ে যাচ্ছে আর এটা যদি আমি ঘোরাই জুম ইন হয়ে যাচ্ছে এবং আমি দেখেন স্পেস বার ক্লিক করে হ্যান্ডটা নিয়ে আমি এটাকে মিডিল করতেছি ওকে এরপর সেভ এজ এক্সপোর্ট ওকে ফাইলে যাব আমরা সেভ করব কিভাবে সেভ সেভ হচ্ছে কোন একটা ফাইল যদি আপনার অলরেডি সেভ করা থাকে কোন একটা ফাইল সেভ করে কোন একটা নির্দিষ্ট নামে এখন যেমন আমরা এখানে একটা কাজ করি আমরা এটা আমাদের কাজ এটা আমাদের কাজ এবার আমরা এটাকে সেভ করব ফাইল সেভ অ্যাজ প্রথমে আমরা এটাকে সেভ করব সেভ করলাম কোথায় করব ডেস্কটপে ডেস্কটপে নেওয়ার পরে আমি এখানে আমার একটা নাম দিতে পারি যে কোনো একটা নাম দিলাম সাপোজ আমি এখানে একটা নাম দিতে পারি কি নাম দেব এখানে একটা আমি এখানে একটা নাম দিতে পারি ওকে ফার্স্ট ক্লাস এই নামটা আমি এখানে দিতে পারি দেওয়ার পরে আমি এখানে সেভ করলাম ডেস্কটপে আমি এখানে সেভ করলাম এখন এখানে আসার পরে দেখেন আমার ইলাস্ট্রেটর 20 এবার নরমালি থাকবে আমি জাস্ট ওকে করব করার পরে আমি ডেস্কটপে সেভ করলাম ডেস্কটপে দেখেন আমার এই ফাইলটা ডেস্কটপে সেভ হয়ে গেল ফাইলটা আমার ডেস্কটপে সেভ হয়ে গেল এখন আমি এই ফাইলটাকে আমি যদি আমার এই ফাইলটাকে যদি আমি কেটে দিই আর ফার্স্ট ক্লাস আমার এটা আমি এখানে কি করব সরি আমার এইটা মেসেজ দেওয়ার কারণ হচ্ছে আমার ইলাস্ট্রেটরটা এখনো রান ছিল এখন আমি এটাকে ক্লিক করলাম ক্লিক করার পরে আমার এটা কি হচ্ছে ওপেন হচ্ছে আমরা একটু দেখি ওকে দেখেন এটা কি হয়েছে আমার এখানে এখানে এটা অন হয়ে গেছে অর্থাৎ যে সাবজেক্টটা আমি এখানে সেভ করেছিলাম সেই ফাইলটা আমার এখানে ওপেন হয়ে গেছে এবং আমার ফাইলের নাম কি ফার্স্ট ক্লাস এখন এইখানে একটু খেয়াল করব আমার এখানে যেটা কত পার্সেন্ট জুম আছে 67% এটা হচ্ছে আমার জুম এত পার্সেন্ট এখন আছে আমরা 100% এখনো জুম করিনি ওকে এখানে একটু খেয়াল করি এখানে যখন আমরা এটাতে ক্লিক করার সাথে সাথে আমি এখানে একটু কালার পরিবর্তন করি কালার পরিবর্তন করলাম এখন কালার পরিবর্তন করার সাথে সাথে দেখেন এখানে একটা স্টার চলে আসছে এই স্টারটা মানে কি স্টারটা মানে কি আমরা একটু বোঝার চেষ্টা করব স্টারটা মানে হচ্ছে আপনার এখানে আপনি আবার নতুন করে কিছু না কিছু কাজ করেছেন এবং আপনি এই নতুন কাজ করার পরে আপনি আপনার ফাইলটা সেভ করেন নাই বা আপনি নতুন কোনো কাজ করতেছেন সেই কাজও আপনি যখন সেভ করবেন না তখন আপনার স্টার বাটন মানে কি আপনি অনেক সময় ভাবতে পারেন যে আমি ফাইলটা কাজ করলাম সেভ করলাম কি করলাম না এই চিন্তাটা আপনার মাথায় থাকতে পারে সেক্ষেত্রে আপনি কি করবেন সবসময় খেয়াল করবেন এখানে এখানে যদি স্টার থাকে তাহলে আপনি বুঝবেন আপনার ফাইলটা সেভ করা নাই তাহলে এখানে ফাইলে যে কি করবেন এটা সেভ করবেন এখন আপনার কথা হচ্ছে যে আপনি এটা হচ্ছে ডিফারেন্ট কোনো কাজ করছেন অর্থাৎ একই ক্যানভাসে আরেকটা কাজ করছেন সেক্ষেত্রে আপনি কি করবেন এখানে কিন্তু ফাইলে যে সেভ করলে কিন্তু এটাই আপনার
মূল ফাইলে যে এই ফাইলটা ছিল সেখানে এটা সেভ হয়ে যাবে। আমি একটু শর্টকাট কি কন্ট্রোল এস, আমি এটাকে সেভ করলাম, এখান থেকে আপাতত সেভ করলাম। আর সেভ করার সাথে সাথে দেখেন স্টারটা চলে গেছে, অর্থাৎ সেভ হয়ে গেছে। এখন আমি আবার এটাকে অফ করে দিই। অফ করার পরে আমি এটাকে কি করব, আমি একটু অন করি, আবার অন করি। আমরা একটু সময় নিবে, ইলাস্ট্রেটর রান হতে একটু সময় লাগে। ওকে, ফাইলটা আমাদের ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি আমাদের যে হচ্ছে যে কাজটা আমরা করেছিলাম প্রথমে, সেই কাজটা কিন্তু আছে, কিন্তু পরে আমরা যে এক্সট্রা কাজটা করছি সেটাও কিন্তু আমাদের এখানে সেভ হয়ে গেছে। এখন কথা হচ্ছে আমরা যদি এই ফাইলটাকে অফ করে দিই, এই ফাইলটার মধ্যেই আমরা ডিফারেন্ট কাজ করব। দেখেন এখানে আমি এগুলো মোছার সাথে সাথে এখানে স্টার্টটা অন হয়ে গেছে। এখন আমি ডিফারেন্ট কিছু করব। যেমন আমি ইলিপস নিলাম, নেয়ার পরে এখানে একটা ইলিপস নেই, এখানে একটা নিলাম, আর একটা ইলিপস নিলাম এখান থেকে, ঠিক ওকে। আচ্ছা, কিছু একটা আমাদের হলো এখানে। এখন আমি এইটা করলাম, মানে ওই ফাইলের মধ্যে দেখেন ফার্স্ট ক্লাস, কিন্তু আমি এখানে এই জিনিসটা তৈরি করলাম, করার পরে এখন আমি এখানে আসার পরে আমি যদি এখানে এসে কিছু যদি আমি এখানে এটা আমি সেভ করব, সেম ফাইলে না, ডিফারেন্ট নামে ডিফারেন্ট ফাইল তৈরি হবে। তাহলে আমি এখানে কি করব, ফাইলে যাব, ঠিক এই ফাইলের মধ্যে যদি আমি এখানে যদি সেভ করি তাহলে কিন্তু ওই ফাইলটার উপর সেভ হয়ে যাবে, যেটা হবে আমার ভুল, এবং আমার পূর্বের কাজগুলো সব নষ্ট হয়ে যাবে। ওই ফাইলে যদি পরে এটা কেটে দিই কোনো কারণে, তাহলে আমি কি করব, আমার ওই ফাইলটা আমি পাবো না। তাহলে আমি কি করব, সেভ অ্যাজ করব। সেভ অ্যাজ করে এখানে আমি আমার যে সেকেন্ড কাজ, এখানে আমি ডিফারেন্ট, আমি ডেস্কটপে যাব, ডেস্কটপে বা আমি যেখানে খুশি সেখানে, যেখানে আমি মানে ফাইলটা সেভ করতে চাই সেখানে যাওয়ার পরে আমি এখানে লিখলাম যে ফেস, এটা আমি এখানে সেভ করলাম, সেভ করব। ওকে, দেখেন একই ফাইলের মধ্যে আমি যখন এটা ফেস করলাম তখন কিন্তু পূর্বের নামটা নাই, এখানে কিন্তু ফেস হচ্ছে নতুন। এখন আসার পরে সেম ফাইলে, এবং আমি এটা মিনিমাইজ করি, একটু কাটছি না এখন আর। আগে ফার্স্ট ক্লাসটা ছিল, এটা আছে প্রথমটা আমাদের, এবং দ্বিতীয়টা হচ্ছে ফেজ। এখন এইটা হয়ে গেল, হওয়ার পরে আমাদের মোটামুটি আমরা ইলাস্ট্রেটরে মোটামুটি আমরা সেভ করলাম ইলাস্ট্রেটর ফাইল। এখন ইলাস্ট্রেটর ফাইল সেভ করার পরে আমাদের দেখেন আরো কিছু সেভ আছে। আপনি 2020 ব্যবহার করেন, কিন্তু আপনার অন্য কেউ 2020 ব্যবহার নাও করতে পারে। সেক্ষেত্রে আপনি কি করবেন, সেভ অ্যাজ, তার জন্য ওপেন করা কিন্তু কষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে সেভ অ্যাজ, আমরা এখান থেকে দেখেন পিডিএফ, ইপিএস, এআইএস, ভিজি, এতগুলা জিনিস আছে এখানে, এগুলো এখন একবারে প্রথম ক্লাসে এই জিনিসগুলো করলে হয়তো সমস্যা হবে। এখানে যখন যে যে টাইপ আপনার লাগবে আপনি চাইলে এখানে সেভ করতে পারেন, কিন্তু আপাতত আপনার ইলাস্ট্রেটর ইপিএস যে ফাইলটা আছে, ইউজ আর্টবোর্ড এটা কখনোই ব্যবহার করবেন না এইসব জায়গায়। এখানে ইলাস্ট্রেটর ইপিএস, এই ইপিএস এইখানে আপনি সিলেক্ট করে জাস্ট সেভ করবেন। আসার পরে এইখানে যে 20 ইলাস্ট্রেটর 2020 আছে, এখানে আসার পরে আপনি এখানে জাস্ট ক্লিক করে ইলাস্ট্রেটর 10 ইপিএস এটা সিলেক্ট করে দিবেন, দেওয়ার পরে জাস্ট ওকে করবেন। ওকে, এখন আপনার এই ফাইলটা, যদি কেউ কারো পিছনে পিসিতে যদি 2020 না থাকে, বা পূর্বের ভার্সন থাকে 2014 বা এই ধরনের কোনো ভার্সন থাকে, তাহলে তার ওপেন নাও হতে পারে। সেক্ষেত্রে কি হবে, আপনার এই ফাইলটা অবশ্যই ওপেন হবে। তো এইভাবে আপনি কি করবেন, মানে
এটাতেও আমি একটু এটা কেটে দিই, ইপিএস এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমি এইটা না, আমি ইপিএসটাকে অন করি। সময় নিবে, আমি একটু ওয়েট করি, দেখি এখানে কি বলছে, ইপিএসটা কি হচ্ছে, আমার সমস্যাটা কি হচ্ছে আমরা দেখার চেষ্টা করি। আমার এই ওইটা ফাইলটা, এআই ফাইলটা আমার কি হচ্ছিল, সেম সমস্যা, অফ হচ্ছিল না। তার আগে আমি আবার অন করার চেষ্টা করছি। দেখেন আমি ইপিএসটা অন করলাম, অন করার সাথে সাথে আমার কিন্তু অন হলো কি এআই ফাইল, অর্থাৎ দুইটা একই। কিন্তু ইপিএসটাকে তৈরি করা হচ্ছে এই কারণে যে আপনি আপনি হচ্ছে কি আপনার হচ্ছে যে ফাইলটা আছে, এই ফাইলটা আপনি সব জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন, সব ভার্সনে আপনি ইউজ করতে পারবেন ইপিএস এ, অর্থাৎ এআই তে আপনি অনেক সময় ওপেন নাও হতে পারে। ওকে, আমার ফাইলটা এখানে ওপেন হয়ে গেল। এখন আমি এই ফাইলটা ওপেন করলাম, কিন্তু কি তৈরি করলাম সেটা দেখার জন্য তো আমার জেপিজি ফাইল দরকার। তাহলে আমরা জেপিজি ফাইল পাবো কোথায়? তাহলে এটা দেখেন, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা এখানে ফাইলে গেলাম, ফাইলে যে এক্সপোর্ট, এক্সপোর্টে যে এক্সপোর্ট অ্যাজ এ যে দেখেন এইখানে অপশন আছে জেপিজি, এখানে অনেক অপশন আছে, তার মধ্যে আমরা আপাতত জেপিজি, ডেস্কটপে জেপিজিটা এবং ইউজ আর্টবোর্ড, অর্থাৎ আমরা এখন কি করব, এই আর্টবোর্ডটা ব্যবহার করব। একবার আর্টবোর্ড ব্যবহার করে আগে ডিফল্ট আকারে আমরা ব্যবহার করে দেখি। এক্সপোর্ট করলাম, এটাকে আমরা ফুল করে দিলাম, ম্যাক্সিমাম 300 এইভাবে থাকবে। ওকে করলাম। ওকে করার পরে আমরা দেখি, দেখেন এখন আমার যে কাজটা হচ্ছে এই কাজটা দেখি, আমরা অন করলাম, দেখেন আমরা এটা তৈরি করেছিলাম, এটা কিন্তু এখন দেখা যাচ্ছে যে মোডে, এর আগে কিন্তু দেখা যাচ্ছিল না, এর আগে দেখা যাচ্ছিল না। এখন আমাদের আরেকটু আমরা দেখি ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, আমরা জেপিজি, আমরা এখানে পিএনজি, সরি জেপিজি ইউজ আর্টবোর্ড, ইউজ আর্টবোর্ডটা আমরা একটু করে দেখি। ইউজ আর্টবোর্ডটা সিলেক্ট করলাম, এক্সপোর্ট, আমরা সেম ভাবে আমরা কাজ করলাম। দেখেন এইটা একরকম সেভ হয়েছে, এটা হচ্ছে ফুল আর্টবোর্ডটা, অর্থাৎ আমার আর্টবোর্ডটা যেই মাপের ছিল সেই মাপের থেকে তারপর হচ্ছে তার মধ্যে ঠিক যেভাবে যতটুকু ছিল ওইভাবে মানে এখানে সিলেক্ট জিনিসটা সেভ হয়েছে। তো এই হচ্ছে এটার পার্থক্য। তারপর আমাদের শেপটা তো আমরা মোটামুটি বুঝলাম, ধর ডিলেট শেপ এটা আছে, সেভ সেভ এক্সপোর্ট আমরা বুঝলাম। ওপেন, আমরা যদি কোনো ফাইল ওপেন করতে চাই, সাপোজ আমরা এটা কেটে দিলাম, কেটে দেওয়ার পরে ফাইল, যদি আমরা কোনো ফাইল ওইখান থেকে ওপেন করতে চাই কোনো জায়গা থেকে, তাহলে ফাইল এখানে যাব, আমরা এখানে ওপেন করব। ওপেন করার পরে আমরা ডেস্কটপে আমাদের যে ফাইলটা আছে, ফেস বা আমার ছবি বা যা খুশি আপনি ওপেন করতে পারবেন। এখানে আমি ফেসটাকে ওপেন করব, আমি জাস্ট এখানে ক্লিক করে ওপেন করব, আমার এখানে ফাইলটা ওপেন হয়ে যাবে। বা আমি যদি জেপিজি যদি ওপেন করতে চাইতাম, যে কোনো জেপিজি, যেমন এই কম্পিউটার টেবিলটা আমি জাস্ট ওপেন করব, আমার এখানে কম্পিউটার টেবিলটা ওপেন হয়ে যাবে। তো তো আজকের ক্লাস, প্রথম ক্লাস অলরেডি 1 ঘন্টা 23 মিনিট হয়ে গেছে। তো আপনারা কি করবেন, আপনারা প্র্যাকটিস করবেন, এখানে ডিটেলস এখানে বলা আছে, আপনারা প্র্যাকটিস করবেন, যত প্র্যাকটিস করবেন তত আপনাদের জন্য সুবিধা হবে। এর মধ্যে অনেক প্র্যাকটিসের কাজ আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে, আপনারা এটা দেখবেন এবং প্র্যাকটিস করবেন। আর সমস্যা হলে অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, জানাবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।